আচ্ছা, ওকে। আজকে আমরা দেখবো হচ্ছে মেগা মেনু। আর একজন জিজ্ঞেস করেছেন হ্যাপি অ্যাডন ইউজ করলে কি এলিমেন্টর প্রো লাগবে? না, হ্যাপি অ্যাডন ইউজ করলে আপনি এলিমেন্টর শুধুমাত্র এলিমেন্টর ইউজ করলেই চলবে। এলিমেন্টর প্রোটা দরকার হবে না। এরপর আপনার ট্রাই করে দেখবেন। ওকে। আমরা যেহেতু আগে মেনু নিয়ে কাজ করেছি, হেডার নিয়ে কাজ করেছি, ফুটার নিয়েও কাজ করেছি, তাই না? কিন্তু মেনুর মধ্যে যদি অনেক বিশাল কোনো সেকশন আমরা চাই ইনপুট করতে বা হোভার করলে অনেক কিছু দেখাবে যে আমি ভিজিটরকে দেখাতে যাচ্ছি, সেটা সাধারণ মেনু দ্বারা পসিবল না। সেটার জন্য মেগা মেনু লাগবে। মেগা নামটা মানেই তো অনেক বিশাল কিছু, তাই না? জাস্ট আমরা একটু যদি এক্সাম্পল দেখি, এই থিমটাতে মোটামুটি একটা এক্সাম্পল পাবো আমরা। দেখি এটা লোড হোক। আমরা সাইটটাতে ঢুকে গেছি। মেগা মেনুর জন্য আমাদের ২ টা প্লাগইন লাগবে। আচ্ছা, আমি আগের প্লাগইনগুলো একটু ডিসেবল করে নিই, আগের ক্লাসগুলোতে যেগুলো কভার হয়েছে। কারণ যত কম অ্যাডন ইউজ করা যায় সাইটের স্পিড তত ভালো থাকবে, সাইটটা তত সেফ থাকবে। ওকে, ফার্স্ট অফ অল হ্যাপি অ্যাডনটা আজকে লাগতেছে না। আপাতত আমি ডিসেবল করে রাখতেছি, পাওয়ার প্যাকটাও ডিসেবল করে রাখতেছি। কিছু প্রবলেম ছিল আগের ক্লাসের। হ্যাঁ, আগের ক্লাসের প্রবলেমগুলো একটু লাস্টের দিকে মনে করা দিবেন। ওকে ভাইয়া। ওকে, আর ফার্স্টে কিন্তু আমি এনশিওর হয়ে নিব আপনি সিআর এর কাছে বা আপনার গ্রুপের লিডারের কাছে হেল্প চেয়েছিলেন কিনা, তারা হেল্প করেছে কিনা, এই জিনিসটা কিন্তু আমি এনশিওর করে নিব। ওকে। আমি টিএল ভাইয়া। হুম হুম। মানে আমি টিএল আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ওনাদের বাকিদের কাছ থেকেও কিন্তু নোট নিবেন, হ্যাঁ? হ্যাঁ জি অবশ্যই ভাইয়া। বাকিদের কি প্রবলেম আছে। আচ্ছা, আমাদের এই থিমটা দরকার। ওকে, আমরা যেটা ইনস্টল করবো সেটাকে ইনস্টল করে নিচ্ছি। আমাদের দরকার হবে হচ্ছে জেটের একটা প্লাগইন, সেটা হচ্ছে জেট মেনু। আর মনে রাখবেন জেটের যে কোনো প্লাগইন ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে হচ্ছে জেট ইঞ্জিন। ঠিক আছে? জেট ইঞ্জিন হচ্ছে মেইন প্লাগইনটা, আর সেটার সাথে জেটের যে কোনো প্লাগইন আমি চাইলে ইউজ করতে পারবো। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার কাছে আছে জেট ইঞ্জিন, জেট এলিমেন্টস, সরি। জেট এলিমেন্টসটা হচ্ছে ইঞ্জিনের মতো কাজ করে। এ ছিল এটা ইঞ্জিন, এখন জেট এলিমেন্টস নাম হয়েছে। জেট এলিমেন্টসটা ইনস্টল করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে জেট মেনুটা ইনস্টল করব। ওকে, আমি জাস্ট ২টা ৩টা ডেমো আছে এখানে, আমি ২টা অন করলেই হবে আশা করি। ওকে, আপলোডিং হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে জেট মেনু ইনস্টল করতে হবে। যেটা দিয়ে মেগা মেনু করতে হবে। মেগা মেনু করার জন্য শুধুমাত্র যে জেট মেনু দিয়ে হয় এমন না, আরো অনেক প্লাগইন আছে। কিন্তু জেট মেনুটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আপনাকে অনেক বিশাল আকারে কাজ করার জন্য একটা সুযোগ করে দিবে আর কি। অন্যগুলাতে হচ্ছে কি ওইটার আহ কি বলে আপনাকে বিল্ডার ইউজ করতে হবে, লাইক ওইটার নিজস্ব বিল্ডার অথবা অন্য কোনো বিল্ডার। আর জেট মেনুর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা আমি এলিমেন্টর দিয়ে যেভাবে খুশি সেভাবে এডিট করতে পারবো। এই জন্য আমরা জেট মেনুটা চুজ করবো সবসময়। দেখেন, আমি যদি এইখানে একটা ডেমো দেখি, এখানে আমি মেনু দেখতে পাচ্ছি, তাই না? অল ক্যাটাগরি, স্মার্টফোন, পেজেস, গেমিং, এই যেখান থেকে মেনু দেখতে পাচ্ছি টপের দিকে, হেটারের সেকেন্ড পার্টে। সো আমি যদি অল ক্যাটাগরিতে যখন হোভার করবো, এখানে অনেকগুলো ক্যাটাগরি বের হচ্ছে, তাই না? আবার স্মার্টফোনে যখনই হোভার করবো এখানে অনেকগুলো মেনু বেরোচ্ছে, কিন্তু এইখানে কি বেরোচ্ছে? কিছু ইমেজ বেরোচ্ছে। আমি যখনই হোভার করতেছি আমি কিন্তু ক্লিকও করতেছি না। দেখেন এই যে এইখানে এইখানে কিছু ইমেজ বেরোচ্ছে, ঠিক আছে? এইগুলা কিন্তু এইভাবে যে জাস্ট হোভার করলেই বেরোচ্ছে, অনেক বিশাল কিছু বেরোচ্ছে, মানে মনে হচ্ছে যেন একটা পেজের মতো। এই পাশে কিছু আইটেম বা লিঙ্ক দিয়েছে টেক্সট দিয়ে, তারপরে এই পাশে কিছু লোগোর গ্যালারি বসাইছে, এখানে 2টা ইমেজ দিয়েছে, 2টা গ্রিড নিয়ে। লাইক এরকম মনে হচ্ছে না এটা মোটামুটি একটা পেজের মতো? আপনাদের কাছে কি মনে হচ্ছে? জাস্ট মেনুর মধ্যে এটা কিন্তু ন্যাপ মেনু বা এরকম সিম্পল কোনো মেনু দিয়ে পসিবল না। সো ডেটাবেস ভার্সনটাকে আপডেট করতে চাচ্ছি, জাস্ট আপডেট করে দিচ্ছি, এটা কোনো প্রবলেম হবে না। প্লাগইনটা আপডেট দিচ্ছি না আর কি, শুধু ডেটাবেস। ওকে,
এলিমেন্টর ফ্রি প্লাগইন দিয়ে কি মেগা মেনু? হ্যাঁ, এলিমেন্টর দিয়ে এরপর জাস্ট যে আপনি জেট ইঞ্জিন, জেট মেনু এই দুইটা ইউজ করবেন তাহলেতে হবে। এরপর নিজেরা ট্রাই করবেন, একেকটা ভার্সন একেক রকম আপডেট আসে। সো নিজেরা জাস্ট ফ্রিটা ইনস্টল করে প্রোটা ইনস্টল না করে জেট এলিমেন্টস আর হচ্ছে জেট মেনু ইনস্টল করে এরপর কাজ করে দেখবেন। জাস্ট প্রোটা কেন ইনস্টল করবেন আমি বলি। জেট মেনুটা তো আপনাকে কিছু ফাংশনালিটি কি দিবে? মেনুটা ক্রিয়েট করার ফাংশনালিটি দিবে। কিন্তু প্রোটা কি দিবে? কিছু জিনিস এক্সট্রা দিবে আপনাকে এডিট করার জন্য। তাই না? যেমন ধরেন এখানে এমন একটা ইমেজ দিছেন, এখানে আরেকটা ইমেজ বা ইনার সেকশন বা অন্য একটা জিনিস নেওয়ার জন্য সেটা এলিমেন্টর প্রো লাগে। তাই না? ডিজাইন পার্টের জন্য এলিমেন্টর প্রো আপনি রাখতে পারেন। সেটার বিষয় আলাদা। আপনি যদি না লাগে তাহলে তো কোনো কথাই নেই। সিম্পল কিছু ইমেজ, সিম্পল কিছু টেক্সট ইউজ করবেন। তাহলে এলিমেন্টর ফ্রিটাই যথেষ্ট। ঠিক আছে? প্রোটা আপনি কিছু ফাংশনালিটির জন্য কাস্টম সিএসএস বসানোর জন্য প্রত্যেকটা উইজেটের ক্ষেত্রে সেগুলোর জন্য আলাদা বিষয়। ওকে। এখন আমরা কি করব? আমরা যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি, এটা একটা দেখলাম। আরেকটা স্টাইল আমরা দেখব সেটা হচ্ছে এইখানে নাই। দেখেন এইখানে মেনু নাই। মেনুটা চলে আসছে পাশে। ঠিক আছে না? এই পাশে চলে আসছে। এখানে যখনই হোভার করতেছি দেখেন এরকম বের হচ্ছে। এখানে একটা ইমেজ চলে আসতেছে। ঠিক আছে? এখানে কিছু আইটেম চলে আসতেছে যেগুলোর মধ্যে লিংক দেওয়া। এখানে কিছু আইটেম চলে আসছে যেগুলোর মধ্যে লিংক দেওয়া। এর থেকে আমরা বুঝতে পেরেছি। আমরা ট্রাই করব আজকে এই ২ টা মেনু কভার করার। ওকে, ফার্স্ট এ আমরা কি করব? একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। বা আমরা সরাসরি মেনু ক্রিয়েট করতে পারি অথবা পেজে ফার্স্ট এ ট্রাই করি। এরপর আমরা মেনুকে আ যেহেতু আমরা হেডার ফুটার ক্রিয়েট করা জানি, সো প্রবলেম হবে না আশা করি। এলিমেন্টর ক্যানভাস নিতে পারি। আর আমি যদি হেডার ফুটার ধরাইতে চাই এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দেব। তাই না? তখন তো আর এখানে ডিজাইন করব না। তখন আমরা এইখানে এসে ডিজাইন করব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা টেমপ্লেট থেকে হেডার ফুটার ডিজাইন করব তখন। আচ্ছা, ক্লায়েন্ট অন্য যদি বিল্ডার একটা নিয়ে আসে তাহলে অন্যান্য প্লাগইন আছে। দেখবেন ওই বিল্ডারের জন্য কোন মেগা মেনুর প্লাগইনটা সাপোর্ট করে। তারপরেও যদি আপনি চান এলিমেন্টর ইউজ করতে, প্রবলেম নাই, এলিমেন্টর ইউজ করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে এমন কোন পেজের মধ্যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ঢোকা যাবে না, যেই পেজটাতে অন্য বিল্ডার দিয়ে ডিজাইন করা আছে। যখনই ঢুকবেন সাথে পেজটা ব্রেক হয়ে যাবে। পেজের কোডগুলো ব্রেক হয়ে যাবে। বুঝতে পারছেন? এক ধরেন ভিজুয়াল কম্পোজার দিয়ে সবগুলা পেজ ডিজাইন করা। ঠিক আছে? সেই পেজগুলো যখন আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে ঢুকবেন, সাথে ওই পেজটা ভেঙে যাবে। কোডগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি নতুন একটা এলিমেন্টর ইনস্টল করেছেন, ভিজুয়াল কম্পোজার আছে। নতুন একটা পেজ নিয়েছেন। নিয়ে সেটার মধ্যে এডিট এলিমেন্টে যত খুশি কাজ করেন কোনো প্রবলেম নাই। কিন্তু অলরেডি অন্য বিল্ডার দিয়ে কাজ করা আছে, সেই পেজের মধ্যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে কখনোই ঢোকা যাবে না। এটুকু যদি মানতে পারেন তাহলে আপনি এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবেন যেকোনো বিল্ডারের ক্ষেত্রেই। ওকে, লোড হচ্ছে। আচ্ছা, চলে এসেছে অলমোস্ট। হ্যাঁ, ফার্স্ট এ কি করব? আমরা একটা হেডার ডিজাইন করব। হ্যাঁ, এই যে উপরের পার্টটা তো আমরা মোটামুটি ডিজাইন করতে পারবো। এটা সার্চ বক্স, এটা লোগো। এখানে জাস্ট কিছু টেক্সট, হ্যাঁ? কয়েকটা সেকশন নিয়ে এটা বার দিয়ে দিয়েছে একটা টেক্সট, এটা লগইন রেজিস্টারের একটা বাটন আর এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন। এগুলো অটোমেটিক চলে আসে সাইডের ইসে থেকে। সো এই বারটা আমরা করব না, সরাসরি এই বারে চলে যাব, হ্যাঁ? নেক্সট এর যে বারটা আমরা প্লাস সাইন দিয়ে জাস্ট দেখবো এটা পুরাটাই একটা মেনু হিসেবে নিয়ে নিয়েছে। আমরা পুরো একটা মেনু নিয়ে নেই। এইখানে একটা মেনু। কোথায়? এই যে মেনু। এখান থেকে মেনু নিতে পারি। তাই না? এখন আমরা মেনু যে নিবো আমরা তো মেনু বানাইনি। এরকম আমাদের তো একটা মেনু দরকার। তাই না? এরকম মেনু বানাইতে পারলে তারপরে না আমরা গিয়ে ডিজাইন করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট কাজ থাকবে হচ্ছে মেনু ক্রিয়েট করে আসা। ড্যাশবোর্ডে চলে যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু ক্রিয়েট করব। মেনুতে চলে যাচ্ছি।
আচ্ছা মেনু আসতেছে তো আমরা চলে এসেছে। তো আমরা কি করব? ক্রিয়েট নিউ মেনু দেব। আগের মেনুগুলো আমরা ইউজ করব না। আমরা নিজেদের একটা নিজস্ব মেগা মেনু তৈরি করব। মেগা মেনু যেকোনো নাম দিতে পারি আমি। ঠিক আছে? আমরা জাস্ট আমরা নাম দিয়ে দিচ্ছি মেগা মেনু। ঠিক আছে? মেগা মেনু নাম দিয়ে দিচ্ছি, ক্রিয়েট নিউ মেনু দিচ্ছি। মেনু ক্রিয়েট হয়ে গেল। আমরা জাস্ট কি করব? কিছু কাস্টম লিংক নিতে পারি। তাই না? যেহেতু এখানে ক্লিক করলে তো আর কোথাও যাচ্ছে না। দেখেন এখানে আমরা চাইলে কি করতে পারি? দেখেন এখানে কোনো কোথাও যাচ্ছে না কিন্তু। জাস্ট আমরা চাইলে দেখি তো এই পেজগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। কোন একটা পেজের লিংকও নিয়ে যাচ্ছে। দেখেন একটা পেজের লিংক নিয়ে যাচ্ছে। তার মানে কি করি আমরা? একটা পেজ নিয়েও নিতে পারি, কাস্টম লিংক নিয়েও নিতে পারি। ঠিক আছে? আমরা যদি চাই এখান থেকে পেজ নিব, দেখেন এই পেজগুলোতে টাচ করলে ওইগুলো বের হবে। এরকমও করলে করতে পারি। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? এই পেজগুলো আগে ক্রিয়েট করতে হবে। স্মার্টফোন নামে পেজ ক্রিয়েট করতে হবে, পেজেস নামে পেজ ক্রিয়েট করতে হবে, গেমিং, কিচেন ল্যাব, এই লিভিং, এইসব নিয়ে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল পেজ ক্রিয়েট করতে হবে। তারপর পেজগুলো আমরা মেনুতে এভাবে ধরাই দিব, সিলেক্ট করে যে ভিউ অল থেকে সবগুলো এভাবে ধরাই দিব। ঠিক আছে? আর আমরা যদি চাই নিজেদের মতো নাম নিয়ে করব, তাহলে আমরা এখান থেকে কাস্টম লিংক নিয়েও করতে পারি। আমরা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে আপাতত করি, পেজ আমরা নিচ্ছি না। ঠিক আছে? আমরা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে এখানে লিংক দিয়ে দিচ্ছি। যেমন ধরেন এখানে দেখাচ্ছে অল ক্যাটাগরি। হ্যাঁ, অল ক্যাটাগরির একটা নাম নিয়ে নিই আমি। আচ্ছা স্মার্টফোন থেকে স্টার্ট করবো ধরেন। তাহলে আমি স্মার্টফোন থেকে স্টার্ট করব। আমি একটু পরে বলতেছি কেন স্মার্টফোন থেকে স্টার্ট করব। আমি অল ক্যাটাগরিজটা এখানে রাখবো না। স্মার্টফোন অ্যাড করলাম। তারপর কি কি আছে আমরা একটু এক নজরে দেখে আসি। আমরা 3-4টা করব। স্মার্টফোন, পেজেস আছে, গেমিং আছে। পেজেস, এরপর আমরা কি দেখলাম? মেবি গেমিং। গেমিং এর পরে কি আছে? আচ্ছা গেমিং পর্যন্তই করি আমরা আপাতত। তারপরে বাকিগুলো তো আমরা অ্যাড করে বুঝবই। সো প্রবলেম হবে না আশা করি। এটা জাস্ট সেভ মেনু করে নিব। ঠিক আছে? আর মেনুটা কি করলাম? সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব? প্রত্যেকটা মেনুতে চাচ্ছি হোভার করলে এরকম আসবে। যেমন স্মার্টফোনে হোভার করলে এই পাশে একটা হেডিং আসবে, তার নিচে কিছু টেক্সট আসবে, যে টেক্সটগুলোতে লিংক করা থাকবে। প্রত্যেকটা টেক্সটই আলাদা আলাদা ভাবে লিংক করা থাকবে। ঠিক আছে? এই যে ওকে, এখানে ক্লিক করলে ওই লিংকে নিয়ে যাবে আমাকে। তারপরে এখানে কি থাকবে? একটা হেডলাইন থাকবে, তারপর কিছু লোগো থাকবে। ঠিক আছে? এই লোগো গুলাতে কি করবে? এই লোগো গুলো ক্লিকেবল। দেখি তো এখানে ক্লিক করলে কি হচ্ছে। আচ্ছা ক্লিক করলে একটা বেবি কিডস বা এরকম কিছু একটা নিয়ে যাচ্ছে ওই ব্র্যান্ডের। মেবি সবগুলা সেম লিংকই আছে। যাই হোক আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারবো, এখানে লিংক দিতে পারবো। ওকে ফাইন। এই পাশে একটা ইমেজ আছে, এইখানে মোটামুটি একটা খালি জায়গা আছে, মানে ইমেজের সমপরিমাণ একটা খালি জায়গা আছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া নিলাম। আমরা এখন যে ডিজাইনটা কোথায় করতে হবে? ডিজাইনটাই মেনুর মধ্যে করতে হবে। দেখেন এইখানে একটা অপশন পাচ্ছি না, জেট মেনু। এই জেট মেনুতে আমাকে ক্লিক করতে হবে। আবার দেখাচ্ছি আমি আমি যখনই আমরা মেগা মেনু অলরেডি ইনস্টল করে এসেছি, যদি এইখানে এই বাটনটা না দেখায়, এইখানে এইখানে খেয়াল করেন, এইখানে একটা টগল বাটন পাবেন অন করার। ঠিক আছে? অ্যাসাইন করতে বলবে বা এরকম কিছু একটা বলবে। ঠিক আছে? অন করার আপনি অপশন পাবেন, ওটা অন করে দিবেন। ঠিক আছে? তারপরেও যদি এই জেট মেনুর অপশন না আসে, এইখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, হয় প্রাইমারি না ফুটার না সোশ্যাল লিংক, যে কোনো একটা জিনিস সিলেক্ট করে দিবেন। এই দুইটা জিনিসের যে কোনো একটা যদি করেন তাহলে কাজ করবে। আমার এখানে অটোমেটিকলি কাজ করতেছে, ম্যাক্সিমাম টাইমে সেটাই হবে। ওকে, এখন এখানে কি দেখাচ্ছে? কন্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা কি করব? কন্টেন্ট নিয়ে তো কাজ করবো, তাই না? এটা এনাবল করে দিব। এখান থেকে এডিট মেগা মেনু উইথ এলিমেন্টরে চলে যাব। ঠিক আছে? আমরা সাব মেনু এনেবল করে দিলাম আর এডিট মেগা মেনু দিয়ে দিলাম। এখানে আমাদের একটা কি পাবো? একটা এডিটের জন্য ড্যাশবোর্ড পাবো। এই পাশে এডিট করতে পারতেছি। খেয়াল রাখতে হবে আমি শুধু ডিজাইন করতেছি, হোভার করার পরে যে বক্সটা আসতেছে এতটুকু। ঠিক আছে? এটা সবসময় মনে রাখতে হবে, এতটুকু আমরা এডিট করব এখন। আসেন এতটুকু এডিট করি এইখানে। তাহলে ফার্স্ট আইডিয়া নিচ্ছে হচ্ছে একটা সেকশন। একটা সেকশনের একদম এই কর্নারে কিছু ইনার সেকশন লাগবে আমাদের মোটামুটি অনেকগুলা। একটু ভাগ করে নিচ্ছি, কয়টা লাগবে? 4টা লাগবে হয়তো। জাস্ট আমরা কিভাবে এলিমেন্টর ডিজাইন করি না ওইভাবে। দেখেন 4টা হয়েছে। দেখিনি আবার একটু। একটা, এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, 4টা চলবে আমার। 4টা হলেই হচ্ছে।
এই পাশে একটা হেডিং আসবে, হেডিংটা খুব বেশি বড় হবে না, আমি জাস্ট এই 3 নিচে নামাই দিচ্ছি, তাহলে ছোট হয়ে যাবে। আচ্ছা, টপ ব্র্যান্ডস এই টাইপের কিছু একটা লেখা আছে, আমি লেখাগুলো একটু কপি করে নিচ্ছি। এভাবে কপি করতে না পারলে জাস্ট ইন্সপেক্ট করবেন, কাজের সুবিধার্থে। অনেক সময় হয়তোবা লিখতে অনেক সময় লেগে যায়, যেমন এটা যদিও সহজ, এটা চাইলে আমি লিখে নিতে পারতাম, তারপর দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। এইভাবে জাস্ট ডবল ক্লিক করে কপি করে নেবেন। এটা অলরেডি আমি দেখাইছি আপনাদেরকে, বারবার দেখাচ্ছি যেন কাজ করার সময় এগুলো মনে পড়ে। ওকে, আমি জাস্ট এখানে চলে যাচ্ছি, এখান থেকে টেক্সটটা ক্লোজ টু ব্লক করে দিচ্ছি, আর এখান থেকে সাইজটা অনেক ছোট করে দিচ্ছি। আমি মেবি এটা 24 পিক্সেল হলে চলবে, আর একটু ছোট করতে হবে। 16 আই থিংক ইনাফ। ওকে, 16 হলে চলবে। আচ্ছা, এইটা একটু পাশে নিয়ে নিই। ওকে, হোভার করলে এটা আসতেছে। আচ্ছা, এটা তো মেবি উপরে কোনো কিছু নাই নাকি? আচ্ছা, এটা হেডিংটা হচ্ছে, এটা মেবি হেডিং না, এটা সবগুলো একই টাইপের না? এটা সবগুলো একই টাইপের, সো আমরা ওইভাবেই নিব স্মার্টফোনের ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে এই যে আছে হেডিং। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে হেডিং আছে, কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে এই পাশটাতে হেডিং নাই, সরাসরি সেম টেক্সট সবগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা অনেকগুলো আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওই টাইপের করে নিচ্ছি এটাকে। আমার হচ্ছে এই 600 পিক্সেলের, এটা হয়তো 400 পিক্সেল হবে। আচ্ছা, আর ডার্কটা আর একটু কমবে, আর একটু হালকা হবে। আচ্ছা, চলবে। আর সাইজটা মেবি আর একটু ছোট হলে চলবে, 14 পিক্সেল আই থিংক ফাইন। ওকে, আর এখানে একটা কি দিব, লিংক দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে লিংক কোথায় দিব, আমি যে কোনো জায়গায় লিংক দিতে পারি। ঠিক আছে, এটা কোথায় লিংক দিয়েছে দেখি তো। কপি লিংক অ্যাড্রেস দিচ্ছি, মানে এটার যে লিংক আছে ওই লিংকে যাবে। আপনি চাইলে যে কোনো লিংক বা হ্যাশট্যাগ ধরে দিতে পারেন, এগুলো নো প্রবলেম, কারণ আমরা তো আপাতত প্র্যাকটিসের জন্য করতেছি। সো এটা আপডেট করে দিচ্ছি, একটা হয়ে গেল। ডিজাইন বুঝতেছি কঠিন লাগতেছে নাকি? জাস্ট ডিজাইন, সিম্পল ডিজাইন করতেছে, আর তো তেমন কিছু না। কঠিন লাগে? কঠিন লাগলে বলবেন কোনো পার্টে। আচ্ছা, এই যে চলে গেল, বাইরে ক্লিক লাগে, তাই না? আবার এখানে টিপ দিলেই হবে, ওগুলো কোথাও যায়নি। পেজটা ডিলিট না দিলেই থাকবে, সমস্যা নাই। কি বলেন, বুঝতেছেন কিছু নাকি? আচ্ছা, মোটামুটি 4-5 জন অ্যাক্টিভলি বুঝতেছে। বাকিদের কি খবর? বাকিরা বলেন, কোথায় বুঝতেছেন না? কোশ্চেন করতে হবে, না হলে তো বুঝবেন না, না হলে সামনের দিকে আমি কন্টিনিউ করবো কিভাবে? সিম্পলি যাচ্ছি আমি, আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। আমি কোনো কিছুই তাড়াহুড়া করে স্টার্ট করিনি। আপনারা যেভাবে স্টার্ট করতে পারবেন ওইভাবে আস্তে আস্তে দেখাচ্ছি, যেন বিষয়টা খুব ইজিলি ক্যাচ করতে পারেন। আচ্ছা, পরে মনে থাকবে না এই জন্য ভিডিও রেকর্ডিং আছে, প্রবলেম নাই, তাই না? কয়েকবার প্র্যাকটিস করতে হবে, যে কোনো জিনিসই তো দেখার সময় মনে হচ্ছে খুব সহজ, পারবো, এরপর আবার ভুলে গেলে কি করতে হয়, সেটাকে আবার রিভাইন্ড করতে হয়। তারপরে একবার স্থায়ীভাবে মনে রাখার জন্য কি করতে হয়, রিপিটলি ওইটাই করতে হয়, তাই না? ছোটবেলায় কি করতাম, ক খ গ ঘ এইভাবে রিপিট পড়তাম না, একবার মনে পড়তো আবার ভুলে যেতাম, আবার পড়তাম। ঠিক আছে, এরকম জাস্ট বারবার বারবার করতে হবে। একটা জিনিস যখন বারবার বারবার করবেন, তখন না আপনার এই জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, স্থায়ীভাবে। ওকে, কোথায় ছিলাম? এইখানে। এখন এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করি, অনেকগুলা করতে হবে। একটা জিনিস দেখেন, এখানে একটু প্রবলেম হচ্ছে না? মোটামুটি অনেকগুলো ফাঁকা পাচ্ছে, এটা হেডিং থেকে একটা ডিফল্ট ফাঁকা পাচ্ছে। আমি যদি অ্যাডভান্সে গিয়ে মার্জিন ম্যানেজ করে দিই, মেবি কাজ করবে না, কারণ ডিফল্ট এটা অটোমেটিকলি পাবেই। ঠিক আছে, ইনলাইন ব্লক এলিমেন্ট এটা। আমি চাইলে কি করতে পারি, তাহলে টেক্সট নিয়ে করতে পারি। ঠিক আছে, সবসময় যে আমার পারফেক্টলি সবকিছু কাজ করবে এমন কিন্তু না। টেক্সট নিয়ে কাজ করি, দেখি টেক্সটে কাজ হয় কিনা। একের প্রবলেম হচ্ছে এখানে ক্লিপবোর্ডটা নাই, ক্লিপবোর্ডটা খুব মিস করতেছি। আচ্ছা, এখানে টেক্সট কপি হচ্ছে না, সরি। সি, এখানে দিচ্ছি, হ্যাঁ এসেছে। আমি এখান থেকে ডিজাইনটা একটু ফিক্স করে নিচ্ছি। 14 পিক্সেল মেবি দিয়েছিলাম আমি ওইখানে, 14 পিক্সেলও তো বিশাল বড় দেখাচ্ছে, এত বড় তো হওয়ার কথা না 14 পিক্সেল। আমি দেখি হেডলাইনটার জন্য হয়তো।
প্যারাগ্রাফ করে দিচ্ছি, তাহলে ডিজাইনটা আমারটা পাবে। আচ্ছা না গেল। আচ্ছা, এই সব সিচুয়েশনের জন্য কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হয়, তাহলে হচ্ছে ডিজাইন সারা পেস্ট হয়। ঠিক আছে, 14 পিক্সেলই কত বড় দেখাচ্ছে দেখেন। 12 পিক্সেল দিয়ে দিই। 12 পিক্সেল তো বিশাল বড়। 10 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে, চলবে। ওকে, 10 পিক্সেল ইনাফ। আর এটা 400 থেকে 300 করে দেই। ডিজাইনটাই নিচ্ছে না। আচ্ছা, প্রবলেম নাই। এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমি এইটা ডিলিট করে দেবো। এলিমেন্টের কিছু বাগ আছে, থাকবেই, স্বাভাবিক, সবগুলা জিনিসেরই থাকে। টেক্সটটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। যখন কপি করবেন একবার গুগল সার্চ করে আসবেন, তাহলে ডিজাইনটা ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে নেই। অনেক সময় হয় এটা, এগুলো ফলো করতে। অনেক সময় দেখবেন ডিজাইন কোনোভাবেই যাচ্ছে না, ওই ডিজাইনটা যে পেয়ে বসে আছে আছেই। এখন পুরোটা কপি এইভাবে করে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে হচ্ছে ওটা চলে যাবে আশা করি। আর হচ্ছে এটার নিচে মেবি একটা লাইন পাচ্ছে। এই দেখেন, এটা একটা এন্ড পেয়েছে। ওকে, আচ্ছা, আমার এখানে মনে হয় বড় মনে হচ্ছে আসলে। 14 পিক্সেল দিয়ে দেখে যে হ্যাঁ, এখন কাজ করতেছে সুন্দর মতন। আর এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এইগুলো হচ্ছে একটা স্পেস নিচ্ছে। ঠিক আছে, এখানে মোটামুটি একটা খারাপ না, ভালো রকম স্পেস নিচ্ছে থিম থেকে। আমি চাচ্ছি এরকম একটা ক্লোজ করব। ঠিক আছে, এরকম কাস্টম লিংকের মতো ক্লোজ, জাস্ট এ সিম্পল টেক্সট নিব, এই যেরকম কাছে 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 থাকবে। এটাকে জাস্ট ডুপ্লিকেট। আচ্ছা, তার আগে আমি একটা লিংক দিয়ে নিব এখানে। কন্টেন্টে ক্লিক করে কোন লিংকে যাবে দেখি একটু নিচের দিকে। এখানে লিংক দেওয়ার অপশন নাই, এই যে এখান থেকে দিতে হবে সরাসরি। ঠিক আছে, এই যে এইখান থেকে এই ট্যাগের মধ্যে লিংক দিতে হবে। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে লিংক দেওয়াটা। আমি জাস্ট হেডিং দিয়েই কাজ করি, একটা ট্রিক্স দেখাই দিই, তাহলে বেটার হবে আপনাদের জন্য। হেডিং দিয়েই কাজ করি, টেক্সট এডিটরটা আরো প্রবলেম করে। ওকে, জাস্ট তাহলে কি করব, একটু মার্জিন মাইনাস করে দেই। হ্যাঁ, নিচের দিকে একটু মার্জিনটা মাইনাস করে দেই এটার, তাহলে হবে কি নিচে একটা জায়গা বের হবে। ঠিক আছে, আর টপের দিকে একটু মার্জিন মাইনাস করে দিই। 10 পিক্সেল 10 পিক্সেল যদি মার্জিন মাইনাস করে দেই, তাহলে আই থিঙ্ক সুন্দর মতো কাজ করে। 10 পিক্সেল করেই পাই ডিফল্ট। 10 10 করে দিলাম। এই জিনিসটা ডিলিট করে এটারে ডুপ্লিকেট করি। এই তো চলবে এখন। ঠিক আছে, এই মোটামুটি অনেকগুলো লিংক, এগুলো টেক্সট চেঞ্জ হবে, এই টেক্সট গুলো আসবে। ওকে, এই টেক্সট গুলো হচ্ছে এখানে ঢুকবে। আমার ব্যাকগ্রাউন্ডে কি কোনো নয়েজ বা এরকম সাউন্ড পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, নাক ডাকতেছে কে জানি। রাইট। ঘুমাচ্ছে আমার এখানে। আমার এখান থেকে দেখি, আমি লোকেশনটা চেঞ্জ করতেছি। সরি ফর দ্যাট। আচ্ছা, ওকে, এখন এইখানে যেহেতু আমরা অনেকগুলো লিংক দিয়ে দিলাম, আমি জাস্ট এখানে এই টেক্সট গুলো জাস্ট আপনারা চেঞ্জ করে নেবেন। আমি এটা চেঞ্জ করে সময় নষ্ট করতেছি না। এখন আমাকে দেখতে হবে, এটা এটা বেশ খুব বেশি জায়গা কিন্তু নেয়নি, তাই না? এটা আরেকটু ছোট হবে, তো আমি আরেকটু ছোট করে নিচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন, রেসপন্সিভ করা, তারপর বাকি সব পার্ট কিন্তু সেম। ঠিক আছে, বাকি সব পার্ট একদম সেম। ডিজাইন যেভাবে করতে হয় সেম, জাস্ট ডিজাইনটা করবেন। এর চেয়ে ইজি আর কোনো ওয়েই নাই। ঠিক আছে, মেগা মেনু করা এটা সবচেয়ে ইজি ওয়ে। জাস্ট আপনি যা দেখবেন তাই ডিজাইন করবেন। ঠিক আছে, নিজের মন মতো। এখানে হেডিং আসতেছে, জাস্ট একটা ডিজাইন যেরকম হয় করবেন, ফাংশনালিটি ধরাই দিবেন, বাস ইনাফ। এটা দিলাম, এখানে টেক্সটটা দিচ্ছি, পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে আমি জাস্ট এখন স্টাইলটা কি করব, ফিক্স করে দিব। ওকে, এই কালার চলবে।
সাইজটা ফিক্স করব, জাস্ট ডিজাইনটা নিজের মতো এখান থেকে কপি করেও নিতে পারি। এই যে আমার দিয়ে হোয়াটস ফন্ট দিয়ে, জাস্ট আপনারা তো অবশ্যই কপি করে নেবেন যদি ক্লায়েন্ট কখনো কপি করতে দেয়, আর তাছাড়া আপনার নিজের আইডিয়া মতো কাজ করবেন। হ্যাঁ, হেডিং গুলো এনে লিঙ্ক ধরাই দিবেন এই যে যেখানে যেখানে যাবে, ঠিক আছে? অথবা এগুলো এক একটা ক্যাটাগরির নাম, দেখেন এগুলো এক একটা ক্যাটাগরির নাম, সাইডে যেসব ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির নাম বলবেন আর এখানে ওই ক্যাটাগরির লিঙ্কটা ধরাই দিবেন, ঠিক আছে? এই যেগুলা যেসব ক্যাটাগরি হবে, তো ক্যাটাগরি এই যে জাস্ট এই যে কেস এন্ড কভার, তারপরে স্ক্রিন গার্ড, পাওয়ার ব্যাংক, বুঝতে পারছেন? এগুলো এক একটা ক্যাটাগরি না? এই ক্যাটাগরিতে গেলে দেখবেন অনেকগুলো পাওয়ার ব্যাংক আছে। এই যে জাস্ট ক্যাটাগরি একটা পেজ, এই পেজে অনেকগুলা পাওয়ার ব্যাংক বা এইসব জিনিস নিয়ে আছে, বুঝতে পারছেন? সবগুলো একটা লিঙ্কই ধরাই দিছে সে, এটাও তো একটা ডেমো সাইট। পাওয়ার ব্যাংকের মধ্যে ওই যে কফি মেকার, এটার মধ্যে কফি মেকার, সবগুলোর মধ্যে সেম লিঙ্ক ধরাই দিছে। আপনি তো এখানে পাওয়ার ব্যাংকের যে পেজটা আছে সেটার লিঙ্কই ধরাই দিবেন, সিম্পল। ওকে, এখানে হচ্ছে টপ ব্র্যান্ডস দিলাম, এরপরে হচ্ছে টপ ব্র্যান্ডস এর নিচে কি আছে? এরপরে আছে লোগো গ্রিড, তাই না? আমরা একটু দেখি তো লোগো গ্রিড নামে এলিমেন্টর কিছু আছে কিনা। অনেকগুলো লোগো, সাইট লোগো না, লোগো নিয়ে কাজ নাই। আমি জাস্ট কি করতে হবে তাহলে? ইমেজ গ্যালারি নিতে হবে। ইমেজ গ্যালারি, এই যে মানে গ্যালারি টাইপেরই তো, তাই না? অনেকগুলো ইমেজ। আমাকে কি করতে হবে? ব্র্যান্ডের নিচে নিতে হবে। নিলাম, নিয়ে আমাকে কি করতে হবে? এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজটা তো, এই ইমেজগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে, তাই না? সেভ ইমেজ, ডান। মোটামুটি অনেকগুলো ইমেজ নিতে হবে, আমি 2-3টা নিয়ে ওইগুলাই রিপিট ইউজ করব সময় বাঁচানোর জন্য আর কি। সেভ ইমেজ, ডান। আমি এখন কি করব? ওইগুলা এখানে আপলোড করব। এটা আপলোড করব। ওকে, 3টা আপলোড হয়ে গেছে। এটাকে আমি অ্যাড টু গ্যালারি করে দিব। ইনসার্ট গ্যালারি, এইটা 4টা হয়ে গেছে। আমি এখান থেকে কি করব? কলাম ধরে দেব 3টা, তাই না? এগুলোর কাজ আমরা আগে করেছি। 3টা করে যেন পায়, এই যে 3টা করে পেয়েছে, ঠিক আছে? সাইজ ধরাই দিব, ফুল সাইজ ধরাই দিলে হবে কি একটু বড় বড় হবে, এই যে পুরোটা পাচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে ক্লিক করলে লিংকে যাবে না? মিডিয়া লিংক দেওয়া আছে না? আপনি জাস্ট এখান থেকে অ্যাটাচ পেজ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ওই পেজে চলে যাবে। তারপর আপনি নান যদি দেন কোনো লিংকে যাবে না। এখান থেকে মিডিয়া দিতে পারেন, ঠিক আছে? এভাবে। আর যদি একটা একটা দিতে চান তাহলে এইখানে আবার ইনার সেকশন নিয়ে একটা একটা করে লিংক দিতে হবে, বুঝতে পারছেন? যদি আলাদা আলাদা লিংক দিতে চান এগুলোর জন্য, জাস্ট আপনাকে আলাদা আলাদা ধরে ধরে এই যেভাবে ঢুকে ওটার জন্য আলাদা আলাদা লিংক দিয়ে দিতে হবে। ডেসক্রিপশন, ফাইল ইউআরএল হচ্ছে এটা, ক্যাপশন, অল্টার ট্যাগ, এডিট ইমেজে যদি যাই দেখি তো ইমেজে কাস্টম লিংক দেওয়ার অপশন দিচ্ছে কিনা। ওকে, এখানে কাস্টম লিংক দেওয়ার অপশন ওইভাবে দিচ্ছে না। কাস্টম লিংক দেওয়ার জন্য হবে কি আমাদের সিঙ্গেল ইমেজ নিয়ে কাজ করতে হবে। তো আপাতত এখানে জাস্ট ব্র্যান্ড লোগো গুলো শো করছে, সো এখানে কোনো লিংকে যাওয়ার দরকার হবে না আই থিঙ্ক, ঠিক আছে? জাস্ট এইগুলার কোন কোন টপ ব্র্যান্ডস গুলা নিয়ে ওরা কাজ করে এই সাইডে, জাস্ট এটা শো করেছে। এটাও সেম একটা ইমেজ শো করেছে ওদের যে ফোনের, সো এটা খুব প্রবলেম হবে না। এখন আমি চাইলে আরো কিছু ইমেজ অ্যাড করতে পারি, একটু গ্যালারি আর কিছু ইমেজ অ্যাড করব, জাস্ট একটু যেন ভরা ভরা হয়, এই জন্য 6টা 8টা আছে। ওকে, চলবে আমাদের মোটামুটি হচ্ছে। এখানে সবগুলো ফুল দিয়ে দিয়েছি, ফুল একটা স্ক্রিন পাচ্ছে, ঠিক আছে? স্টাইলে গেলে আরো কিছু পাবেন, দেখেন স্টাইলে গেলে আপনি স্পেসিং পাবেন। কাস্টম একটা স্পেসিং যদি দিয়ে দেন একটা থেকে আরেকটা একটু ফাঁকা হবে, এই যে এরকম 15 হইলে বেটার। এই যে এখন সুন্দর লাগতেছে এরকম। আরেকটা ইমেজ দিলে 3টা করে হইতো। এই তো আমাদের গেল টপ ব্যান্ডস, এই হলো গেল হচ্ছে ওইটা। আলাদা আলাদা ইমেজ দিলে একটা হুবহু এরকম লাগবে, ঠিক আছে? আর আপনি চাইলে একটু কি করতে পারেন, বর্ডার টাইপ সলিড দিয়ে একটু হালকা বর্ডার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বর্ডারের কালার হালকা একটা কালার দিবেন, মানে যে হুবহু একটা ফিল আনার জন্য। তাহলে হচ্ছে ইমেজগুলো বোঝা যাবে কোথা থেকে শেষ হইলো। আর বর্ডার উইডথটা 1 পিক্সেল অবশ্যই। হ্যাঁ, এই যে 1 পিক্সেল একটা বর্ডার পাচ্ছে, এই হচ্ছে গেল। আর শ্যাডো চাইলে যে অ্যাডভান্স থেকে শ্যাডো দিতে পারেন, এগুলো তো আপনারা জানেনই, তাই না? এখানে বর্ডারে গিয়ে এখান থেকে শ্যাডো দিলে একটা সুন্দর শ্যাডো পাবে ব্যাকগ্রাউন্ডে। এই হচ্ছে গেল। ডিজাইন পার্টটা মন মতো করবেন, ওটা তো প্রবলেম না। আর ডিজাইন পার্টে কিছু কিছু জিনিস একদম যদি হুবহু না করতে পারেন, ওইভাবে রেখে দিলেও ক্লায়েন্ট মাইন্ড করবে না, ঠিক আছে? যেমন এই যে এটা নিচ দিয়ে হালকা শ্যাডো আছে, আপনি পাচ্ছেন না অপশন খুঁজে, প্রবলেম নাই। একটা বর্ডার দিয়ে বর্ডারটাকে হালকা করে দেন, সুন্দর চলবে। আর এটা হচ্ছে ইমেজ, এই জন্য অনেকগুলা ডিজাইন করতে হবে। ওই ডিজাইনটা আপনি পারতেছেন না, ওইটার চেয়ে ভালো একটা ডিজাইন আপনি ক্লায়েন্টকে করে দেন, ক্লায়েন্ট অবশ্যই স্যাটিসফাইড হবে, ঠিক আছে?
ওকে, এরপরে কি করতে হবে? ইমেজ দিতে হবে এখানে একটা। ইমেজটা কিসের হবে? ইমেজটা হবে এই ফোনের ইমেজ। ইজি লাগতেছে বিষয়টা? নাকি কঠিন লাগতেছে বলেন? জাস্ট ডিজাইন করতেছি। আমি কিন্তু তেমন কঠিন কিছু করতেছি না। কারো কাছ থেকে এখনো কোনো কোয়েশ্চেন পাইনি। তার মানে আমি যতটুকু মনে করতেছি যে সবাই বুঝতেছে আর নাহলে ঘুমাচ্ছে। ২ টার একটা। আচ্ছা, এখানে ইমেজ চলে আসলো। এটা কি করব আমি? মিডল করব। মিডল কোথা থেকে করে? কলামের সেটিং এ গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করতে হয়। এই তো মিডল চলে আসলো। আমি চাইলে আরেকটু বড় করতে পারি। এদিকে আরেকটু বাড়াই দিয়ে এই যে একটু বড় করে দিলাম, হ্যাঁ? এই তো। এখন জাস্ট এটাকে আমি আপডেট করি। এখান থেকে আমি একটু দেখি ভিউটা কেমন? এই যে হোভার করলে এরকম আসবে। মোটামুটি কিন্তু খারাপ না, ভালোই। আর এটার উপরে একটা স্পেস পাবে, তাই না? এটাকেও আমরা মিডল অ্যালাইন করতে পারি চাইলে। যদিও এটা মিডল অ্যালাইন হয় না। মিডল অ্যালাইন হচ্ছে এইটাই টপ থেকেই শুরু হইছে। কিন্তু অনেকগুলা এইজন্য এটা সুন্দর মতো দেখা যাচ্ছে। এখানে তো আমাদের অনেকগুলা না। আমাদের আরো কি করতে হবে? ডুপ্লিকেট করতে হবে। আরো ২ টা হবে মনে হয়। এই তো চলবে। এখন যদি আমরা টপ থেকে দেই তাহলেও চলবে। এই তো। ঠিক আছে? এখন ঠিক আছে মোটামুটি। উপর আরেকটু পেডিং চাইলে দিতে পারি, না দিলেও প্রবলেম নাই। আর হচ্ছে ইমেজটা এটা আরেকটু বড় করতে পারি চাইলে। এটা আরেকটু বড় এদিকে করতে পারি, সরি। এটা চাইলে আরেকটু এদিকে বড় করতে পারি। যতটুকু হলে সুন্দর লাগে জাস্ট আমাদের ডিজাইনটা দেখতে হবে আগে। একটা সেন্স আনতে হবে যে আমরা কি ডিজাইন করতেছি। এই তো মোটামুটি সুন্দর লাগতেছে। ওকে, এটা এটা মোটামুটি ডিজাইন হয়ে গেল না? এটা আমরা ডিজাইন করে ফেললাম। দেখেন আমি কিন্তু বাইরে ক্লিক করে কেটে দিছি। এইটা কিন্তু পাবে না। কেন পাবে না? দেখেন। এইখান থেকে যখনই আপনার এডিট করা শেষ হবে, মনে রাখবেন কখনোই বাহিরে ক্লিক করে বা এখান থেকে রিলোড দিয়ে বের হওয়া যাবে না। আবার আসুক দেখাচ্ছি। এইখানে একটা ব্যাক বাটন পাচ্ছেন না? এই ব্যাক বাটনটা দিয়ে বের হয়ে সেভ করতে হবে। এভাবে বের হয়ে এখান থেকে সেভ করতে হবে। ঠিক আছে? আমি বারবার মনে করাই দিচ্ছি, এইভাবে কেটে দিয়ে রিলোড করলে কিন্তু কখনোই সেভ হবে না। যা করছেন সব শেষ। কোনটাই কাজে আসবে না। এখান থেকে ব্যাক বাটন দিয়ে অবশ্যই বের হয়ে সেভ করতে হবে। এখন আমি একটু বাইরে ক্লিক করতে পারি চাইলে, যেহেতু আমি অলরেডি সেভ করেছি। এটার মধ্যে আমার মেগা মেনু আছে, এই ২ টাতে নাই। আমি কি করব? আমার সাইডে চলে যাব। সাইডে চলে গিয়ে আমি মেনু ইউজ করব এখন। আমরা কি মেনু ইউজ করছি এতদিন? ন্যাব মেনু ইউজ করলাম। আমরা কোনটার মধ্যে দিয়েছি মেনু? মেগা মেনু। এখান থেকে ধরাই দেই। আচ্ছা, মেগা মেনুটা এখনো পাইনি কারণ আমরা ওইটা সেভ করার পর রিলোড দেইনি একবারও। আমাদের অবশ্যই একবার হলেও রিলোড করতে হবে। না হলে এটা তো লোড হবে না, তাই না? আমরা যে কাজ করে এসেছি। এখন যদি আমরা মেনু ধরাই দেই। ওকে, এখান থেকে আমি কি করব? মেগা মেনু ধরাই দিব। ঠিক আছে? মেগা মেনু ধরাই দিলে আমার ৩ টা মেনু পাবে। স্মার্টফোনে হোভার করলে আমার মেনু আসার কথা। কিন্তু আসেনি। কেন আসেনি কেউ আইডিয়া করতে পারবেন? একটু বলেন তো কেউ, কারো যদি আইডিয়া থাকে। মেগা মেনুটা কেন শো করল না? কারো কোনো আইডিয়া? আর কারো কোনো? নো আইডিয়া না? ওকে, বেটার। আইডিয়া না থাকলে প্রবলেম নাই। আইডিয়া থাকলে তো ভালো। সাব্বির আহমেদ বলেছে মেগা মেনু উইজেট ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমরা যেহেতু মেগা মেনু ইউজ করতেছি, ন্যাব মেনু ইউজ করলে তো আর মেগা মেনু বের হবে না, তাই না? সিম্পল লজিক। সো আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই মেগা মেনুর জন্য মেগা মেনুর নিজস্ব উইজেট ইউজ করতে হবে। না হলে তো মেগা মেনু কিভাবে কাজ করবে? হ্যাঁ, মেগা মেনু মেনু যখনই সার্চ করব দেখেন ২ টাইপের মেনু পাচ্ছি আমরা, ভার্টিক্যাল মেগা মেনু আর হচ্ছে মেগা মেনু। ঠিক আছে? যেটাকে বলে হরিজন্টাল মেগা মেনু। এই মেগা মেনুটা কি? এই মেগা মেনুটা হচ্ছে আপনার বাম দিক থেকে ডান দিক বরাবর যাবে। আর এই মেনুটা কি হচ্ছে? উপর থেকে নিচ বরাবর যাবে। তাই না? এটা আমরা একটু টেনে এখানে নিয়ে নেই। নিয়ে নিলাম। দেখেন এখানে পেয়ে গেছে, তাই না? এখান থেকে কি করতে হবে আমাকে? অবশ্যই মেনু ধরাই দিতে হবে, নাহলে তো পাবে না। মেনু ধরাই দিলাম। মেনু ধরাই দিয়ে দেখি তো স্মার্টফোনে ক্লিক করলে এই যে চলে আসছে, তাই না? চলে আসছে না সুন্দর? আর সবগুলা ইমেজের সাইজ সেম হলে এগুলা সেম হয়ে যেত। এই যে এটা তো একটু চ্যাপ্টা ইমেজ, এইজন্য এমন হইছে। বাকিগুলো কিন্তু পারফেক্টলি শো করতেছে। এখানে ইমেজ শো করতে সুন্দর না বিষয়টা? দেখেন হোভার করলেই আসতেছে। আপনাদেরকে আমি লিংকটা দিচ্ছি, আপনারা নিজেরাও একটু ভিউ করতে পারেন যেন। দেখেন বিষয়টা ইন্টারেস্টিং। এরকম যেমন খুশি তেমন ইচ্ছা আপনি মেনুতে ঢুকাইতে পারেন। চাইলে পুরা পেজ ঢুকাই দিতে পারেন মেনুতে। কোনো প্রবলেম নাই। ওকে, লিংকটা দিয়েছি। সবাই একবার করে একটু ঘুরে আসেন সাইডে। এখানে একটু হোভার করে দেখেন কেমন লাগতেছে। বাকি এই পেজটা গেমিংটাও এখন একটু করব।
ঠিক আছে? পেস্ট আর গেমিংটা কিন্তু সেম জিনিসই, করতে হবে আলাদা। এখানে জাস্ট একটা হেডলাইন নেবেন, তার নিচে যে টেক্সটগুলো নেবেন যে ওইটাতে যেমন লিঙ্ক নিয়েছে ওইটার মতন। বলেন করতে হবে বাকিগুলা নাকি আমি ভার্টিক্যালটা দেখাবো? এই যেগুলো দেখছেন হোভার করলে এসে আমি কি করব, হোভার করলে কি দিতে হবে? এটা দেখেন একটু ডিফারেন্ট আছে। লাইক ধরেন ওই যে এইটাতে হোভার করলে দাগটা আসতেছে না নিচ দিয়ে, তাই না? এই যে জাস্ট হোভার হচ্ছে কিন্তু দাগ আসতেছে না। আমরা দেখি তো দাগটা দিতে পারি কিনা। দাগটাকে কি বলে? টেক্সট ডেকোরেশন, হ্যাঁ? টাইপোগ্রাফি ডেকোরেশন কি হবে? আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন, হ্যাঁ? এরকম। এটা তো ডিফল্ট থাক, ডিফল্টই সুন্দর হচ্ছে। যেহেতু মাউস চেঞ্জ হচ্ছে তো প্রবলেম হবে না। সাইজটা এগুলো প্রবলেম না। ডিজাইন আমরা সবাই পারি। সো এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। এই যে আমি এটা আপডেট করলাম না, আপডেট করে বের হওয়া যাবে না। এই ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে সেভ করতে হবে। তাহলে হচ্ছে কাজটা সেভ হবে। এখন বের হইলাম। এখন আমি গিয়ে রিলোড করলে এই কাজগুলা এখানে শো করবে। তার মানে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ? পারবো না, বাকি জাস্ট ডিজাইন করব। এই মেনুগুলো জাস্ট ডিজাইন করব। এখন একটা প্রবলেম হচ্ছে কি, দেখেন এইখানে এইটা জাস্ট একটু থিঙ্ক করেন। এগুলো জাস্ট হোভার করলে একটা করে মেগা মেনু বের হচ্ছে, যেটা আমরা অলরেডি বুঝে গেলাম। এই যে এই পাশে একটা ইমেজ, এই পাশে যে আমি সেকশনটা মানে ইনার সেকশনটা খালি রেখেছিলাম না, ওইখানে আরেকটা ইমেজ হবে, হ্যাঁ? প্রথমটা তো শুধু একটা ইউজ করেছি, এই পাশটা খালি রেখেছি। বাকি সবগুলাতে দুইটা করে ইমেজ, এই যে দেখেন দুইটা সেম জিনিসই। ঠিক আছে, ওকে। এখন এইটাতে তো সিম্পল সরাসরি বের হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে অল ক্যাটাগরিতে যখন হোভার করতেছি সাথে সাথে মেগা মেনু বের হচ্ছে না। সাথে সাথে কি হচ্ছে? একটা মেনু বের হচ্ছে, তাই না? তারপরে এইখানে হোভার করলে হচ্ছে মেগা মেনুটা বের হচ্ছে। একটু ক্রিটিক্যাল না বিষয়টা? একটু ক্রিটিক্যাল, তাই না? এটা থিঙ্ক করেন তো কিভাবে করা যায়। আচ্ছা ভার্টিক্যাল, দেন আচ্ছা মেগা মেনুর ভিতর আরেকটা মেগা মেনু নিতে হবে। ওকে, কাস্টম লিংকের ভিতর আরেকটা লিংক। ওকে, অনেকগুলো আইডিয়া পাচ্ছি। ওকে, আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ। দুইটা মেগা মেনু। আচ্ছা এই জিনিসটা কে করে দেখাতে পারবেন দেখি তো? পারবেন? আচ্ছা আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আসলে দেখি পারবেন কিনা। ঠিক আছে, আমি আপনাকে সাইডের অ্যাক্সেস দিচ্ছি, আপনি এখন আমাদেরকে দেখান ডিজাইনটা একটু করে। প্রবলেম নাই, টেনশন নেওয়ার কিছু নাই, আমি আছি। প্রবলেম হলে আমি বলে দিব, সমস্যা নেই। জাস্ট কনফিডেন্সটা বুস্ট করার জন্য, হ্যাঁ? আইডি পাসওয়ার্ড দিচ্ছি আমি। স্ক্রিনটা শেয়ার করবেন, আর আমি হচ্ছে স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দিচ্ছি আপনাকে। সাব্বির আহমেদ ভাই, আপনি একটু এটা লগ ইন করে স্ক্রিনটা শেয়ার করেন। এই হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশন দিয়ে দিন। টেনশন নেই, আস্তে ধীরে করেন। আচ্ছা ঢুকতেছে না, দাঁড়ান। লিঙ্কটা কি ঠিক আছে? আচ্ছা ডব্লিউপি অ্যাডমিনের ওইখানে যে একটা কোলন এই আপনার হয়নি, ড্যাশ দিতে হবে। ডব্লিউপি অ্যাডমিন একসাথে চলে আসছে। আচ্ছা তাহলে হবে। ডব্লিউপি অ্যাডমিনটা একসাথে দেন ভাই।
ভাই উইথ ভয়েস কন্টিনিউ করেন, একটু বলেন মুখে মুখে, আমরা একটু শুনি। জি ভাইয়া, মেনুতে যাই। ওকে, বাকিরাও কথা বলতে পারবেন, সমস্যা নাই, আমাকে হেল্প করতে পারবেন, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারবেন। ভাই কোনটা? এখানে তো মেগা মেনু পাইতেছি না। হ্যালো ভাইয়া, এটাতে তো মেগা মেনু নাই। আমি মনে হয় হ্যাঁ হ্যাঁ, এখানে এখান মেগা থেকে কিছু দিতে হবে না, ও বলতেছে আপনি কি কি মেনু সিলেক্ট করুন, প্রাইমারি দিয়ে সেভ মেনু জাস্ট তাইলেই হবে। আপনি লিখেন কিছু একটা, ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনু। আচ্ছা মেনু ওই যে ক্রিয়েট ক্রিয়েট করছি। নিউ মেনু, যে হ্যাঁ হ্যাঁ, এই যে একটু নিচে, আচ্ছা এই আচ্ছা, যে বুঝতে সিলেক্টের পারছি। পাশে, হ্যাঁ ক্রিয়েট নিউ মেনু দিয়ে নাম দিয়ে সেভ মানে করেন, তাহলে মেগা মেনু হয়ে যাবে। আগের ওয়েবসাইটটাতে দেখাইছেন আর কি, আগের ওয়েবসাইটের একটা দিয়ে দিছেন, ওটাতে করবো। হুম। ওকে, কাস্টম কাস্টম লিংক ক্রিয়েট করবো নাকি? হ্যাঁ কাস্টম লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ। অল ক্যাটাগরিজটা নেন, পুরোটা করবেন, অল ক্যাটাগরিজের পার্টটুকু করেন শুধু। আচ্ছা সরি। আচ্ছা যাই হোক, মোটামুটি হলে চলবে। ঠিক আছে, ওমেন চলবে, ওমেন ম্যান এই টাইপের কিছু একটা দিয়ে স্টার্ট করেন, সমস্যা নেই। ক্লথিং, ওমেন ক্লথিং, ম্যান ক্লথিং দেন, তারপর দুই একটা জাস্ট একটা নাম দেন, সমস্যা নেই, হুবহু হতে হবে নাম তেমন না। ভাই জেট মেনু প্লাগইনটা ইনস্টল করা? হ্যাঁ, এটা তো আমার সাইটই, যেটা দিয়ে আমি করলাম মাত্র। আচ্ছা এটা কি, না আচ্ছা এটা না আচ্ছা ভাই, সরি, আপনি আপনার এটা মেন তো সাইট দিয়ে দিছেন, এর জন্য আমি কনফিউজড। আপনার মেন সাইট দিয়ে দিছেন, আমি তো আচ্ছা আচ্ছা, বলতেছি। আপনি হচ্ছে তাহলে ওইটার ডব্লিউপি অ্যাডমিনে ঢোকেন। আচ্ছা বুঝতে পারছি ভাই, এর জন্যই আমার লাগতেছে। আচ্ছা পাসওয়ার্ড কি সেম? হ্যাঁ, অ্যাডমিন পাস। ওকে, মেন্স ক্লথিং, ওমেন্স ক্লথিং। আচ্ছা মেগা মেনু, এটা তো নতুন আরেকটা মেনু হবে না? হ্যাঁ অল ক্যাটাগরিজ। অল ক্যাটাগরিজ নামে একটা মেনু হবে, সেটার আন্ডারে এগুলো হবে। তো মনে হয় মেগা মেনুতে ঢুকতেছে সবগুলো, দেখেন। আমাদের নিউ মেনু ক্রিয়েট করতে হবে না? ও আচ্ছা হ্যাঁ, নিউ ক্রিয়েট করতে করতে। ক্রিয়েট নিউ মেনু, লিভ দিয়ে দেন, সমস্যা নেই, ওগুলো সেভ করার দরকার নেই। এইখানে আমাদের হবে হচ্ছে অল ক্যাটাগরিজ নামে একটা মেনু।
এখন জাস্ট আমাদের কিছু কাজ, ম্যান ওমেন এইগুলো নাম দেন, ক্লথিং এ লিখতে হবে না, ফার্স্ট করেন। হ্যাঁ, ম্যান ওমেন এইভাবে নাম দিয়ে শুরু করে দিন, এরপর দেন হ্যাশট্যাগ দিয়ে ওমেন, এরপরে চাইল্ড বেবি এগুলো দিয়ে দিয়ে জাস্ট বানান। হ্যাঁ, দুইটা হলেও চলবে, সমস্যা নেই, আমাদের বুঝতে পারলে হবে। কয়েকটা মেনু দিতে পারেন, কাস্টমার দেন একটা আর হোম দেন একটা, কাস্টমার হোম। ব্যাস চলবে। অল ক্যাটাগরিজে ঢুকতে হবে। অল ক্যাটাগরিজ এখানে ক্রিয়েট করি, এখানে এটাতে যখন হোভার করা হবে তখন মনে করেন ওইটা ওই মেনুগুলো বের হবে না? জি ভাই। রাইট। হ্যাঁ, অল ক্যাটাগরিজটা হবে, আর অল ক্যাটাগরিজটা সবার টপে চলে যাবে। বাকিটা কি বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, গ্রেট। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মার্কেটে অনেক কাজ আছে, আর ক্লায়েন্টকে এগুলোর ডেমো দেখাইলে সবচেয়ে বেশি খুশি হয়। হ্যাঁ, ভার্টিক্যাল মেনুটা আনবেন, ভার্টিক্যাল মেনুটা ওই মেনুটা ধরাই দিবেন, অল ক্যাটাগরিজের মেনুটা। রাইট, তাহলে এটা লোড হবে। হ্যাঁ, সেভ করেন, সেভ করতে হবে, আপডেট করতে হবে আগে। সো আচ্ছা সরি, আমি আপডেট আপডেট, হ্যাঁ, করতে পারতেছি না, এর কারণে এটা উপরে তুলে দিই। ব্যাক করে সেভ করতে হবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা অল ক্যাটাগরিজটা কি করব, টপের দিকে উঠাই দিব। জি একটু পরে অল ক্যাটাগরিজটাকে একটু টপের দিকে উঠাই দিই টান দিয়ে, তাহলে হচ্ছে প্রথমে শো করবে মেগা মেনুরি। হ্যাঁ, এটাকে সবার টপে নিয়ে যান টান দিয়ে। রাইট, এখন সেভ দেন। এখন তারপরে আপনি অল অল ক্যাটাগরিজের মেনুতে চলে যান, ডিজাইনটা করি এটার মধ্যে। ওইটাতে। এখন হচ্ছে আমরা ওইটার ভিতরে মেগা মেনুগুলো ডিজাইন করব, তাই না? ডিজাইনটা করব জি। এই ডিজাইনটা করবো এখন। ওকে, একটা ডিজাইন করি আমরা। ওমেনেরটা করি। আচ্ছা, ওমেনটা করি। ওকে, থ্যাংক ইউ, আপনার কনসেপ্ট ঠিক আছে, সুন্দর। এইভাবে করলেও আমাদের চলবে। আমি তাহলে হচ্ছে বাকি পার্টটুকু কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সাব্বির ভাইকে। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমি। জি ভাই। সরি, স্ক্রিন দেখা যাচ্ছে আই থিংক। ওকে, ভয়েসটা কি শোনা যাচ্ছে? যাচ্ছে মনে হচ্ছে। এখানে এইটা কেন দেখাচ্ছে আমাকে? ওকে, জাস্ট ক্রিয়েটিভলি থিঙ্ক করতে হবে। হ্যাঁ, ওইভাবে একটা একভাবে দেখছে এইভাবেই শুধু যে তা না, আরো অনেক ভাবে হয়। ঠিক আছে, আমরা জাস্ট কাজ করতে করতে ওগুলো আমাদের সামনে আসবে। এটা একটা থিঙ্কিং ওনার,
ওই থিঙ্কিংটাতে হবে, ওইটা দিয়ে আমরা একটু দেখি ফার্স্টে, ঠিক আছে? এভাবে অনেকগুলো ওয়ে আছে এই জিনিসটা করারই, যে যেভাবে করবেন সবগুলোই সলিড, ঠিক আছে? যারটা যতটুকু পারফেক্টলি হয়। আচ্ছা আমি একটু রিলোড করি, যেহেতু এটাতে কাজ করেছে এখানে এসেছে হয়তো। হ্যাঁ, অল ক্যাটাগরিজ চলে এসেছে। আমরা জাস্ট কি করব, একটু সেভ মেনু করব, এটাকে একটু ভিউ করি এবং প্রথম দুই একটা আমরা একটু ডিজাইন করে দেখব। আচ্ছা এটাতে আছে হচ্ছে ভিউ পার্টটা, এটা দেখি। এই সেম জিনিসটা এই মেনুটা ডিজাইন করব কোথায়? আমরা করব হচ্ছে হেডার সেটিং এ গিয়ে, তাই না? তাহলে কি হবে আমাদের পুরোটা এই যে এটাতে হোভার করলে এটা আসতেছে, এখানে হোভার করলে আবার মেগা মেনুগুলো বের হবে, একটু পরে আমরা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, ফার্স্টে কি করব, আমরা অল ক্যাটাগরিজ এর যে মেনুটা আছে সেটাতে চলে যাব। এটার আর অনেকগুলো আছে, এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফুল উইডথটা নিবে ফার্স্টেই, ঠিক আছে? সেটাও একটু দেখব। আর এটা ছাড়া আরো কয়েকটা ওয়ে আছে, ওমেনটা আগে ফার্স্টে নিচ্ছি। এটাকে একটু মেনু ডিজাইন করব আমরা, সরি এনেবল সাব মেনু করে দিই, আর সাব মেনু গুলো যদি কখন আমরা ক্রিয়েট করি সেটা শো করবে। মোবাইল ল্যাপটপ মনে বন্ধ হয়ে গেছে। ভাইয়ের ল্যাপটপে চার্জ শেষ। আচ্ছা সরি, বের হয়ে গেছিল আমার ম্যাকের চার্জ নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা অল ক্যাটাগরিজ আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। এখানে কি করব আমরা, ম্যানে চলে এসে ও ম্যানে চলে আসছে না, ও ম্যানের ডিজাইনটা আমরা একটু ফার্স্টে দেখি। ওমেনটা কোথায় আসে, এইভাবে হোভার করলে এখানে হোভার করলে আসে। এখন আমাদের বারবার হোভার করে পুরোটা দেখতে হচ্ছে, তাই না? এটার একটা সলিউশন হচ্ছে এইখান থেকে আমরা কি করব, ইন্সপেক্টে চলে যাব। হ্যাঁ, ইন্সপেক্টর চলে গেলে এই যে এখানে দেখেন হোভার নামে একটা অপশন পাচ্ছেন, এই যে এখানে হোভারে ক্লিক করে হোভারটা অ্যাক্টিভ করে দিবেন, তাহলে হচ্ছে এটা হোভার হলে যে অপশনটা হয় সেটা হয়ে থাকবে সবসময়। দেখেন কি করব, এটা ইন্সপেক্ট, এটাকে ইন্সপেক্ট করি। মেনু আইটেম এটা হয়তো, এই যে জাস্ট মেনু আইটেমটা ধরে আমরা জাস্ট হোভারটা অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, এখানে তাহলে কি হলো, এখন হোভারটা অ্যাক্টিভ হয়ে থাকবে সব সময়। এখন আমরা একটু দেখি, টপ ব্র্যান্ড একটা হচ্ছে এইভাবে, তারপর হচ্ছে ওমেন ফ্যাশন একটা হচ্ছে এইভাবে, তারপর একটা ইমেজ আছে মোটামুটি এদিকে ভেতরে ঢুকে গেছে, এটা কিন্তু একটা সিঙ্গেল ইমেজ, ঠিক আছে? এটা মোটামুটি ভেতরের দিকে চলে আসছে। এই জিনিসটাই জাস্ট একটু দেখবো আমরা কিভাবে ক্রিয়েট করে। তো টপ ব্র্যান্ডের যে এই পার্টটুকু মনে হয় আমরা মোটামুটি পারবো সবাই। তারপর আমি একটু সিম্পল করে করছি, তিনটা ইন্টারসেকশন নিলাম, নিয়ে এইখানতে হচ্ছে হেডিং, হেডিং এর মধ্যে হচ্ছে, আচ্ছা মেগা মেনুর আরেকটা যে এডিট করতেছিলাম সেটা কোথায়, আচ্ছা আমি একটু ড্যাশবোর্ডে চলে যাই, আমি একটু ওই ডিজাইনটা দেখি কপি করে আনতে পারি কিনা, তাহলে হচ্ছে আমার কাজ কমে যাবে অনেকখানি। কি করবো, মেগামেন্টে যে একটা ডিজাইন করেছি না, ওই ডিজাইনটা দেখি কপি করে যদি নিয়ে আসি
তাহলে তো আমার কাজ কমে গেল অনেকখানি। ওইখানে জাস্ট কিছু চেঞ্জ করে দিব। কপি আমরা দেখি এখানে পেস্ট করে কাজ করে কিনা। কাজ করতেছে। ওকে, এখন জাস্ট কি করব, এই ইমেজটা এখানে হবে, এটা ডিলিট করে দিব। জাস্ট ডিজাইন, আপনারা তো ডিজাইন নিচ থেকে করবেন, আমি সময় বাঁচানোর জন্য এভাবে করতেছি। এই যে টপ ব্র্যান্ড, এই হচ্ছে গেল লিস্ট, এখানে গেল ইমেজ, আর তার এখানে কি আছে দেখি তো আরেকটু, অল ক্যাটাগরিজ ওমেন ক্লথিং টপ ব্র্যান্ড, তারপর হচ্ছে ওমেন ফ্যাশন, তারপরে কয়েকটা আইটেম, এরপর হচ্ছে ইমেজটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, পেস্ট করব, নিচে চলে যাবে, আমরা এটাকে উপরে নিয়ে আসব, এখান থেকে কয়েকটা আইটেম ঢুকবে এখানে। এই হচ্ছে গেল, এইগুলা থাকবে না আমাদের, আমাদের দুইটা কলামই থাকবে। সরি, এলিমেন্টরের বাগ হোয়াইট হয়ে গেছে, আমরা আবার যদি ঢুকি দেখি। আমরা জাস্ট কি করব, কলাম গুলাকে আস্তে আস্তে কমাই দিব। আচ্ছা, দুইটা চলে আসলো না, এখন জাস্ট কি করব, এটা দেখি তো কত বড় বড়, 50-50 কিনা, হ্যাঁ অলমোস্ট 50-50। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে 50-50 নেই, 50-50 আছে, এটাকে জাস্ট এইখানে জাস্ট ওই ইমেজটা ইউজ করব। সরি, ওমেন ক্লথিং, জাস্ট ডিজাইন, আর কিছুই না, কমপ্লিকেটেড কিছুই না। ক্যাটাগরিজ ওমেন ক্লথিং, এটা যদি সেভ করি, এই ইমেজটা এখানে শো করতেছে না। ডিজাইনটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ একটার ভিতর একটা, ওরা কি করেছে, এইটা একটা মেগা মেনু নিয়েছে, তার মধ্যে বেরোচ্ছে, সেটার ভিতর আরেকটা মেগা মেনু আসছে। ঠিক আছে, আমরা তো সাবডোমেন নিয়ে করতেছি, এইভাবে করা যায়। আচ্ছা, এই যে এখন ইমেজটা ধরতে পেরেছে, ইমেজটা সেভ করে নেই, এই জন্য হচ্ছে উল্টাপাল্টা কাজ করতেছে। এরকম চায় না সচরাচর ম্যাক্সিমাম ক্লায়েন্ট জাস্ট ওই সিম্পল যেভাবে আমরা নিচ্ছি না মেগা মেনু, ওইভাবে ম্যাক্সিমাম টাইমই চাবে। এই যে এটা এইভাবে হয়ে গেছে না, আমরা জাস্ট এটাকে কি করবো, মার্জিন মাইনাস করে করতে পারি, লেফট এটা দিলাম, জাস্ট মার্জিন মাইনাস করে এটাকে ফিক্স করব, টপের দিকে মাইনাস হবে, আর হচ্ছে লেফটের দিকে মাইনাস হবে, লেফটের দিকে মনে হয় 150 হবে, লেফটের দিকে মাইনাস হবে, সরি, আর মাইনাস হবে 250, জাস্ট মাইনাস করে এটা ফিক্স করব। আবার ছোট ডিভাইসের ক্ষেত্রেও কিন্তু ফিক্স করতে হবে। ঠিক আছে, এই তো মোটামুটি চলে আসছে, উপরের দিকে 250 দিয়ে দিই, এই যে উপরের দিকে মোটামুটি গেছে, মেবি এই তো চলবে মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাক করে আমি সেভ করে দিচ্ছি। ডিজাইনটা অনেক সময় নিয়ে করতে হবে, আমি তো শর্ট টাইমে দেখাচ্ছি, কিন্তু ডিজাইন কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় নিয়ে আস্তে ধীরে পারফেক্ট করতে হবে, লেখাগুলা পারফেক্ট করতে হবে। এই যে ওমেনটা হোভার করলে এটা চলে আসতেছে। ঠিক আছে, এটা আমি তাহলে কি বুঝলাম, মার্জিনটা বেশি হয়ে গেছে, মার্জিনটা একটু কমাইতে হবে, কারণ ওইখানকার ভিউ পয়েন্ট আর এখানকার ভিউ পয়েন্ট কিন্তু সেম না। জাস্ট এটা ফিক্স করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, মেগা মেনুর কাজ একটু সময় নিয়ে আস্তে ধীরে বুঝে বুঝে করতে হবে, যেমন সহজ তেমন একটু কঠিন বিষয় আছে। এটা 100 করে দিলে হবে, এটা হচ্ছে 100 হবে, আর এটাও 200 করে দিলে চলবে আই থিঙ্ক। দেখি এরপর আমরা আপডেট করে
ঠিক আছে, এই তো মোটামুটি সুন্দর। ঠিক আছে, এগুলো লিংক, এগুলো ডিজাইনগুলো পারফেক্ট করে ফেললে আরো সুন্দর লাগবে। তারপর এটা এইখানে পুরাটা জুড়ে নিচ্ছে না, এটার জন্য এইটাকে আলাদা একটা মেনুতে নিতে হবে, এটাকে আলাদা একটা মেনুতে নিতে হবে। বুঝতে পারছেন? দুইটাকে যদি আপনি আলাদা আলাদা মেনু নেন তখন কি হবে, তখন এই জিনিসটা হচ্ছে অল্প একটু জায়গা নেবে আর পুরা মেনুটা আলাদা একটা জায়গা নেবে। বুঝাইতে পারছি? লাইক এটা তো পুরা মেনুর জায়গাটা নেয়, মেগা মেনু সবসময় পুরা মেনুর জায়গা নেয়। ঠিক আছে, আপনি চাইলে কাস্টম উইথ দিয়ে ফিক্স করতে পারবেন। দেখেন আমি যদি এইখানে যাই মেগা মেনু, আমি আরেকটা ক্লাসে এই জিনিসটাই জাস্ট অন্যভাবে দেখাইছি, আপনাদেরকে অন্যভাবে দেখাইলাম, কারণ ওই ভিডিওটা তো অলরেডি আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে ফিক্স আপনারা বুঝে নিতে পারবেন। এই প্ল্যানটাও দিলাম, দুইটাই আইডিয়া হলো আপনাদের। ভিডিওটা দরকার হলে আমি দিয়ে দিব বা আমাদের চ্যানেলে গেলে পাবেন। এগুলো আরো কয়েকটা ওয়ে হয়, সেগুলা আপনি যেভাবে থিঙ্ক করে করতে পারেন, কারণ আপনার কাছে ওপেন প্ল্যাটফর্মটা ওপেন, যেভাবে আপনি করবেন সেভাবে। এই দেখেন এই যে উইটটা ফিক্স হয়ে গেল না, উইটটা কোথা থেকে ফিক্স করলাম দেখেন তো, এই যে এখানে মেগা মেনু এডিটে চলে গেলাম, এখান থেকে সেটিং আসলেই যেখান থেকে উইথ দেওয়ার অপশন আছে, এই যে মেগা মেনু উইথ, আপনি উইথটা আরো কমাই দিতে পারেন। ঠিক আছে, আপনি 300 পিক্সেল করে দিতে পারেন, তাহলে 300 পিক্সেল থেকে স্টার্ট হবে। এই তো 300 পিক্সেল সেভ করলাম, এখান থেকে এই যে সেভ, এখানে শো করি একটু। এখন এখান থেকে স্টার্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমার মেনু তো এখান থেকে স্টার্ট হচ্ছে, আমরা কিন্তু মিডল অ্যালাইন করা, মেনুটাকে কি করতে হবে, লেফট অ্যালাইন করতে হবে। ঠিক আছে না, এই যে আমাদের মেগা মেনু কোথায়, মিডল অ্যালাইন করা, এটাকে আমরা লেফট অ্যালাইন করব। লোড হোক, এই যে দেখছেন, এই যে পারফেক্ট চলে আসছে না, সুন্দর। এই যে এটাকে হোভার করলে এই যে এই ডিজাইনগুলো আবার ফিক্স করতে হবে, একটা ডিজাইন নিয়ে নিচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এই যে ওমেনে ঢুকে ওমেনের ডিজাইনটা ফিক্স করবেন, কারণ এখানে উইথ ফিক্স করে দিয়েছি, এই জন্য এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আবার কি করতে হবে আমাকে, অল ক্যাটাগরির মেনুতে গিয়ে, আমার জাস্ট দুইটা মেনু নিয়ে কাজ করতেছি সবসময়। ঠিক আছে, এই যে ওমেনে যান, এখান থেকে এই যে ওমেনের আইকন কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে তো আইকন দিয়েছে তাই না, এই যে এখানে, এই যে এখানে একটা আইকন না এরো, আপনি চাইলে এই আইকনটাও চেঞ্জ করতে পারেন। এই যে ক্লোথিং দিছে, বিফোর আইকন আফটার আইকন বলতেও কথা আছে এখানে। ঠিক আছে, ব্যাচ, ওটা প্রথমটা হচ্ছে ব্যাচ, মেনু ব্যাচ, এখান থেকে ব্যাচের কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এটা হচ্ছে এই যে আইকনটা, এখান থেকে আপনি যে কোনো আইকন দিতে পারেন, লাইক ধরেন ওমেন না, আপনি মানুষের একটা মাথা দিতে পারেন বা কিছু একটা দিতে পারেন বোঝানোর জন্য। কি দিব, ওমেন তো কি দিব, কমপ্লিকেটেড। আচ্ছা যাই হোক, যা দিছি ওইটাই সই। আর এখান থেকে তো উইথটা ফিক্স করা দেখাইলাম এখান থেকে। আর রিলেটিভ টু মেনু দিলে মেনুর সাথে শুরু হবে, মেনু যেখান থেকে শুরু অতটুকু নিবে। রিলেটিভ টু মেনু দিয়ে যদি সেভ করি, এই জিনিসগুলো ঘাটতে হবে। ঠিক আছে, আরো অনেক ঘাটতে হবে। আচ্ছা, এটা তো আমি মনে হয় এলিমেন্টার এডিট অপশন আছে, এটা আপডেট করে এটার ভিউ দেখতেছি। এই এই যে সোজা আসছে না সামনে, এটার মতো হইছে না, দেখছেন? এখন জাস্ট কি করতে হবে, সুন্দর সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে ফিক্স করতে হবে। তিনটা ডিভাইসের ক্ষেত্রেই ফিক্স করতে হবে গিয়ে গিয়ে। এই যে এটা আরেকটু উইথটা কমবে, উইথটা 250 মনে হয় হবে, এই যে 250 হলে এই পর্যন্ত আসবে সুন্দর মতন। এই পাশে অ্যারো, এই পাশে সাইনটা চলে আসছে, এই পাশে আর মেগা মেনু চলে আসছে সুন্দর মতো, চলে আসছে না, এই যে পারফেক্ট। এখন বলেন বুঝতে প্রবলেম হচ্ছে কারো? ভাইয়া একটু ওই যে প্রথমে যে মানে সাব্বির ভাই যেটা করলো আর কি, মেনুর ভিতর মেনু কিভাবে দিল ওই জায়গাটা একটু খালি কনফিউশন আছে, একটু আচ্ছা সামারি জাস্ট করে দুই, দিলে ভালো হতো। ওকে আমরা জাস্ট দুইটা মেনু করেছি দেখেন। এটা তো যা আছে সেম টু সেম করবো, আগে দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি আবার সহজ করে দিচ্ছি। দেখেন ফার্স্টে এটা থিঙ্ক করেন, এখানে যা আছে আমি সব করছি, ঠিক আছে, সবগুলা নিয়ে একটা মেনু বানাইলাম মেগা মেনু নাম দিয়ে। এইখানে আমি তো দুইটা স্টেপে করছি, এই জন্য কনফিউজ। এখন চিন্তা করেন, মেগা মেনু একটা মেনু ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই মেনুটা ক্রিয়েট নিউ মেনু দিয়ে একটা মেনু ক্রিয়েট করলাম। প্রথম নাম কি, অল ক্যাটাগরিজ, ঠিক আছে, দ্বিতীয় নাম স্মার্টফোন, পেজেস, এইভাবে দিয়ে দিয়ে আমি অনেকগুলো মেনু ক্রিয়েট করব। মানে একটা মেনুর মধ্যে অনেকগুলো আইটেম আনবো, একটা দুইটা তিনটা এরকম আইটেম আনছি। এই পর্যন্ত ঠিক আছে তাই না, মেগা মেনু নাম দিয়ে বুঝছি এইটুকু, জি ভাইয়া এতটুকু বুঝছি। এতটুকু বুঝছি। বুঝার পরে আমি অল ক্যাটাগরিতে সবগুলার তো হোভারের কাজ করছি, আমি মেগা মেনু বানাই ফেলছি, কিন্তু এইটা কিন্তু সরাসরি মেগা মেনু বেরোচ্ছে না, আগে কি করতেছে, সাব মেনু বেরোচ্ছে তাই না, তারপরে মেগা মেনু বেরোচ্ছে। তাহলে কি করতে হবে আমার, এটার মধ্যে ধরাইতে হবে কি, এটাতে হোভার করলে একটা মেনু বের হয়, এরকম একটা কিছু ধরাইতে হবে তাই না।
তাহলে এটার মেনু ডিজাইন করবো, আসেন এটাতে ধরাবো। যখন আমি দিতে যাচ্ছি এখানে কি ধরাবো, এখানে কিন্তু এইখানের কোনো কাজ নাই, এখানে একটা মেনু ধরাইতে হবে, তাই না? এটার জন্য তাহলে একটা মেনু বানাইতে হবে না? চিন্তা করেন, জি এই যে ভাইয়া। এখানে একটা মেনু ধরাবো জাস্ট, তাহলে এটার মেনু বানাইতে হবে ওমেন, ম্যান, কাস্টমার, হোম, এইরকম টাইপ দিয়ে একটা মেনু বানাই আসতে হবে না? তাহলে জি ড্যাশবোর্ডে ভাইয়া। যাই, আমরা একটা মেনু বানাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে ক্রিয়েট নিউ মেনু দিলাম, মেনুর নাম দিলাম অল ক্যাটাগরি বা যে কোনো কিছু দিতে পারেন, এটা এখানে ম্যাটার করবে না, এনিথিং আপনি দিতে পারেন, আপনি মনে রাখতে পারলে হলো। এই যে অল ক্যাটাগরির জন্য একটা মেনু বানাবো এখন, কি কি দিয়ে, এইগুলা দিয়ে সিম্পল ডিজাইন যেভাবে করি, মানে একটা জিনিস ওভার করলে মেনু বেরোচ্ছে, তাহলে এটার জন্য একটা মেনু বানাইতে হবে, এটার জন্য একটা মেনু বানাচ্ছি সেম নাম দিয়ে, জাস্ট ওই নামগুলো দিছি, দিয়ে সেভ করলাম। ঠিক আছে, এই জি পর্যন্ত ভাইয়া। কাজ শেষ। এখন আমি মেগা মেনুর যে মেনু আছে সেই মেনুতে আমি মেনু ধরে দিয়ে আসি, এটা হোভার করলে এই মেনুটা বের হবে। আর আমি কাজ চিন্তা করতেছি হোভার নিয়ে, হোভার করলে কি বেরোবে, এটা হোভার করলে কি বেরোবে, জেট মেনুতে ঢুকে আমি ধরাই দিই হোভার করলে কি বেরোবে, হোভার করলে একটা ভার্টিক্যাল মেনু বেরোবে। ও হ্যাঁ, বুঝতে বুঝছি পারছেন? ভাইয়া এবার। এই যে হোভার করলে একটা ভার্টিক্যাল মেনু পাবে, এখান থেকে সার্চ করবো ভার্টিক্যাল মেনু, এখানে টান দিয়ে ভার্টিক্যাল মেনু ধরাই দিব, মেনু, এই যে ভার্টিক্যাল মেনু, এবার টান দিয়ে যখন ধরাই দিব ও আমাকে বলবে মেনু ধরাই দাও, তাহলে ওর জন্য কোন মেনু বানাইছি, অল ক্যাটাগরি নাম দিয়ে একটা মেনু বানাইছি, এটা ধরাই দিলে এই যে এরকম একটা মেনু চলে আসলো, এই যে মেনু চলে আসছে। এই পর্যন্ত হচ্ছে অল ক্যাটাগরির কাজ শেষ। এখন এইগুলারে আবার মেগা মেনু বানাইতে হবে, এই মেনুটারে সিম্পল, এটার কাজ শেষ। এই পর্যন্ত সবগুলো হোভার করলে কি বেরোচ্ছে শেষ। এখন দ্বিতীয় স্টেপ, হোভার করার পরে আর কোনোটা কি হোভার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এইটার হোভার করার পরে আবার এইটার মধ্যে আরেকটা হোভার আছে, তাহলে হোভার করার পর হোভারের সিস্টেম তো আমরা করতে জানি, জাস্ট কি করব, ওইটার জন্য যেটা বানাইছি সিলেক্টে যাচ্ছি, আচ্ছা এটা আপডেট করে দিই, সিলেক্ট থেকে অল ক্যাটাগরিজে যে এইগুলো সবগুলো আইটেমের ক্ষেত্রে দেখে দেখে ডিজাইন করে দিব। এখন আমার দুইটা স্টেপ হইলো, এক হচ্ছে এটা হোভার করলে একটা মেনু বেরোচ্ছে, আবার এই মেনুগুলো হোভার করলে একটা মেগা মেনু বেরোচ্ছে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, বাকিদের বলেন, এরপর আর কারো কোনো কনফিউজ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা? আই থিংক কনফিউশন থাকার কথা না। রেসপন্সিভ একটু মানে প্রবলেম হবে মেবি। সেম, জাস্ট এইখানে আপনার তো এইখানে কোনো কাজ নাই, আপনি জাস্ট এই মেনুর মধ্যে যখনই কাজ করবেন তখন রেসপন্সিভ করেই বেরোবেন একবারে। দেখেন রেসপন্সিভ কেমন দেখা যাবে, আপনাকে এখানে একটা ভিউ পয়েন্ট দিয়ে দিবে। ভাই আপনি যে ডেমোটা দিয়েছেন ওই যে হুম। ডেমো 2 ওইখানে আর কি যখন মোবাইল ডিভাইসে যায় ওইখানে মেগা মেনুটা দেখায় না, শো করে না, সম্ভবত হাইড করা। আপনি হাইড করে দিবেন, তাহলে তো আরো ভালো, হাইড করা তো আমরা খুব ভালো পারি। টগল দেয়, টগল দিলে এখানে আর মেগা মেনু নাই, তাই না? জি ভাইয়া। তাহলে তো ভালো, আমরা মোবাইলের ক্ষেত্রে ওইটাকে হাইড করে দিব রেসপন্সিভে গিয়ে, আর এখানে সিম্পল একটা মেনু ধরাই দিব ডিজাইন করে। আর এই ভাই যে মেগা মেনু তো মোবাইলে মানায় না, অনেক হ্যাঁ, জায়গা মেগা মেনু ছিল। মোবাইলে কেমনে বুঝেন, বড় একটা বিষয়, মোবাইল ছোট মানুষ, ওর এত বড় প্রেসার দিলে তো কাজ হবে না। ঠিক আছে না? তাহলে এটা ভাইয়া জাস্ট এই যে মেগা এখন, মেনুর রেসপন্সিভটা খুব একটা চায় না হয়তো বাধা। হ্যাঁ খুব একটা লাগে না, কারণ ট্যাব আর ডিসপ্লে মানে ডেস্কটপ তো মোটামুটি কাছাকাছি, ফোনে জি গিয়ে ভাইয়া। আর মেগা মেনু দরকার হয় না, ফোনে গিয়ে কি করতে হয়, এইভাবে ধরে মেগা মেনু ধরে এখানে গিয়ে রেসপন্সিভ হাইড অন মোবাইল, বুঝতে জি ভাইয়া, পারছেন? বুঝতে পারছি। এই হচ্ছে মেগা মেনুর কাজ। আর বাকি আরেকটা মেনু ডিজাইন করে দিবেন, সেটা হচ্ছে যে ফোনের জন্য শুধু এই যে সিম্পল মেনু, টগল বাটনে ক্লিক করলে অনেকগুলো মেনু বেরোয়, এই যে যেটা উনি বললো, এটা তো আপনারা বুঝছেনই, এই যে এটা তো আমরা পারি, টগলে ক্লিক ওটা করলে পারি। বেরোয়, এটা তো সিম্পলই, তাই না? এই তাহলে হচ্ছে এটা গেল এটা। আর এই জিনিসটাই ভার্টিক্যালি করার জন্য ভার্টিক্যাল মেনু তো একটু আগে দেখলামই, দেখছি না, ওই যে অল ক্যাটাগরির মধ্যে ভার্টিক্যাল ধরাইতে গিয়া, এইটাই সেম জিনিস আপনি পেজের ক্ষেত্রে যদি ধরাইতে যান, এই পাশে হচ্ছে মেনু ঢুকবে আর এই পাশে কি ঢুকবে, পেজের বাকি জিনিসগুলো ঢুকবে, এখানে স্লাইডার ঢুকবে, এখানে প্রোডাক্ট ঢুকবে, তারপরে সিম্পল ডিজাইন করা শুরু করে দিবেন। দেখেন এটা যদি আমি স্টার্ট করি, এখানে প্লাস দুইটা সেকশন, এটা একটু ছোট মেগা মেনুর সেকশন, এখানে ভার্টিক্যাল মেনু নিতে হবে, মেনু নিয়ে ভার্টিক্যাল মেনু নিলাম, এই সেম জিনিসটাই এখানে ধরাই দিতে পারবো, পেয়ে গেছে না সেম জিনিসটা? তার মানে কি কঠিন আর কিছু পারবো? এই কিন্তু সময় নিয়ে করতে হবে, আমি বারবার বলতেছি,
আমি লজিক্যাল জিনিসগুলো সবগুলো জিনিস বুঝাই দিছি, আমার আরো ক্লাস আছে 3-4টা, ওগুলা দেখে আরো ক্লিয়ার হইতে পারবেন, সমস্যা নেই। ওইখানে আরো অন্য অন্য সিস্টেমে দেখানো হয়েছে, যা আর যেভাবে ভাল লাগে একটা সিস্টেম শিখে নেন খুব ভালো করে, মেগা মেনু লাগবেই লাগবে। আর নিয়ার ফিউচারে দেখবেন সবগুলা সাইট মেগা মেনুর আন্ডারে চলে আসবে। কঠিন লাগতেছে ফিরোজ আক্তার আপুর, কি আসলে কঠিন লাগতেছে অনেক? কোন জায়গাতে কঠিন লাগলো বলেন? ভাইয়ারা কি হেল্প করে না ব্যাচের? হ্যাঁ, ভিডিওটা তো দেখবেন, আবার বারবার দেখেন, টাকা লাগবে না, সমস্যা নেই, আপনার জন্য ফ্রি। ওকে, বাকি আর কোনো প্রবলেম? হ্যাঁ, অতটা কিন্তু ইজি না, মনে হচ্ছে ইজি, কারণ আমি সবগুলা জিনিস জানি, কোথায় ক্লিক করতে হবে, কোথায় দিতে হবে, তাই না? এই জন্য আমি ইজিলি করে ফেলছি। আপনি করতে গেলে অনেক সময় নিয়ে আসতে, ধীরে ভেবে ভেবে করতে হবে। মাথায় কিছু ধরতেছে না, না? এই ভিডিওটা দেখে আবার করবেন, সেম সেম যা যা করছি আমি ওইভাবে করবেন। এর চেয়ে সহজে আর বোঝানোর কোনো ওয়ে আছে বলে আমি জানি না ভাই, বুঝতে পারছেন? তাহলে মেগা মেনুর 3টা 4টা ক্লাস নিতে হবে, একদিন একটা একটা ভাইয়া করে ভাগ মেগা করে মেনুর দেখাতে যে হবে। প্লাগইন গুলো দেখাইলেন কিংবা ইয়াগুলো, ওগুলো সব কি ফ্রিতে? না না, পেইড। ভাইয়া ফ্রিতে বানাইতে পারবো না। ফ্রি জেট দিলে মেনু তো দেখেন, ভালো। ফ্রিতে পাবেন না, জেটের জিনিসই তো পাবেন না এখন, জেটের জিনিসই থিম কিনে থিম থেকে বের করতে হয়। জেট মেনু ফ্রি ডাউনলোড লিখে আবার সার্চও করে মানুষ, দেখা যায় কোকো ব্লকসের তো একবারে প্যাকেজ ধরেও কিনতে হয়, বুঝছেন? ক্লায়েন্ট কিনে দেবে, সমস্যা নেই। ভাইয়া মেগা মেনু যদি চাই তাহলে কোন ফ্ল্যাট সামের একটা কিনা দিতে, ওইখানে সবই তো আছে। সব আছে, হ্যাঁ, মেগা মেনুর সিস্টেমে সবই আছে, কিন্তু সাইট ভারী হয়ে যাবে, প্ল্যাটফর্মটা অনেক ভারী থিম, বুঝছেন? প্ল্যাটফর্ম দরকার না হলে ইনস্টল না করাই ভালো। টোকো থেকে নিতে পারেন, এই যেখান থেকে নিবেন এইটুকু কাট করে নিয়ে যাবেন, এলিমেন্টর দিয়ে যদি করা থাকে, ঠিক আছে? তখন টোকো থিম কালেক্ট করে এটা না করাই বেটার, নিজে কাস্টম শিখে নেন, ঠিক আছে না? শিখে নিলেই সহজ। শিখার আগে তো মনে হয় যে সাইকেল চালানো জীবনেও পারবো না, মানুষ কেমনে চালায়। শিখে ফেলার পর তো ইজি, তখন তো অটোমেটিক হয় সবকিছু, সিম্পল সবকিছুই। হয়তো একটা একটু বেশি কঠিন, একটা একটু কম কঠিন, কঠিন সবই না। পড়ালেখাটাও অনেক কঠিন ছিল আমাদের জন্য, সবকিছুই। কম্পিউটার চালানোটা ফার্স্টে ফার্স্টে মাউস দিয়ে কাজ করা, তারপর সবকিছুই কঠিন ছিল ভাই। একটা টাইপ করা, এখন থেকে টাইপের স্পিডটা কত বেড়ে গেছে আপনাদের। তার মানে কি আপনি কত হাজার হাজার বার টাইপ করছেন, তারপরে না একটা স্পিড আসছে আপনার হাতে। এরকমই বারবার কাজ করতে হবে। এলিমেন্টরটা অনেক ইজি, একবারে ইজি, সবাই পারে। প্রফেশনাল হইতে হচ্ছে সময় লাগে, প্রফেশনাল খুব কম, বুঝতে পারছেন? এলিমেন্টর একটা পর্যায়ে গিয়ে আপনার এলিমেন্টরকে নিজের হাত পা মনে হবে, আপনি যা চাচ্ছেন তাই করতে পারতেছেন, যেখানে যেমনি চাচ্ছেন। ডিজাইন একটা দেখলে আপনার মাথায় হিসাব করে দিচ্ছে, এখানে এটা করতে হবে, ওখানে ওটা করতে হবে। এটা দেওয়ার পরে আপনার একদম প্রথমেই মনে আসা চাই, এই পাশে একটা 4টা ইন্টারসেকশন নিব, 4টা ইন্টারসেকশন নিয়ে একটা দিব হেডলাইন, 3টা দিব লিঙ্ক ধরায়া, এখানে দিব একটা ইমেজ গ্যালারি, এখানে ইমেজ, এখানে ইমেজ, সিম্পল ইজি। আপনার দেখেই এটা মনে হতে হবে, যত কমপ্লিকেটেড ডিজাইনই হোক। দেখেন, এটা যখনই দেখবেন আপনি চিন্তা করবেন যে এই পাশে তো ইন্টারসেকশন, এই পাশে ইন্টারসেকশন, এই পাশে এই ইন্টারসেকশনটাকে আবার ডুপ্লিকেট করে 2টা বানাবো, এই ইন্টারসেকশন ডুপ্লিকেট 2টা বানাবো, এটা একটাই থাকবে, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আর এই করবো কি, হোভার করলে পিছন দিয়ে একটা শ্যাডো আসবে। শ্যাডো কোথায় পাবো? বর্ডারের মধ্যে গিয়ে শ্যাডো নামে একটা অপশন পাবো, বক্স শ্যাডো, সেখান থেকে শ্যাডো দিয়ে দিব। এগুলো দেখলে আপনার একবার মুখস্থ মনে আসা চাই, তাহলে না আপনি এলিমেন্টের একটা পর্যায়ে যেতে পারবেন, একটা কিছু করতে পারবেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবেন, বুঝতে পারছেন? করে ফেলা যায়, জোড়া তালে দিয়ে অনেক কিছুই করে ফেলা যায়, একটা পেজ মোটামুটি করে করে শেষ করা যায়, ঠিক আছে? একটা ল্যান্ডিং পেজ 1 ঘন্টার মধ্যে শেষ করার এবিলিটি থাকতে হবে, তাহলে একটা পর্যায়ে যেতে পারবেন, একটা পর্যায়ে গিয়ে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবেন, ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করবেন, রিপিটেড। কারণ দেখেন কতগুলা ক্লায়েন্টই আছে, সেলার আছে কোটির উপরে, তাই না? কোটির উপরে সেলার আছে পুরো পুরো ওয়ার্ল্ডে। আপনি হাজার হাজার ক্লায়েন্ট তো পাবেন না, কিন্তু আপনার কাজ কমপ্লিট করতে হবে হাজার হাজার। এটার উপায় কি বলেন তো? আমার হাজার হাজার কাজ কমপ্লিট করা লাগবে, কারণ আপনি কিন্তু একদিন 2 দিন কাজ করার জন্য মার্কেটে নামেন নাই। কয়েক হাজার কাজ আপনার কমপ্লিট করতে হবে, তাই না? বছরে এই কয়েক হাজার তো ক্লায়েন্ট জোগাড় করা অসম্ভব, এত মানুষ আপনি কই পাবেন? তাহলে কিভাবে কয়েক হাজার কাজ নামানো যাবে আমার বলেন তো? ফিক্স ক্লায়েন্টের মাধ্যমে। ভাই একটা ক্লায়েন্টে পাম্পটি দিয়া কাজ করানি রিপিটেড কি? লাগবে, তাই না? একটা ক্লায়েন্ট কাছে রিপিটেড টাস্ক বা রিপিটেড জব লাগবে। সিম্পল না বিষয়টা? তো রিপিটেড জব কখন দেয় মানুষ? আপনি একটা দোকানে রিপিট বারবার কখন যান? যখন তার সার্ভিসটা ভালো পান, তার প্রোডাক্টটা ভালো পান, তাই না? কোয়ালিটি পান, বাকিদের চেয়ে অন্তত ভালো পান, রাইট? দোকানের একটা লজিক কাজ করে কি, আমার কাছে, আমার বাসার থেকে। ক্লায়েন্ট তো আর আপনার বাসার কাছে পাবেন না,
সো সেই হিসেবে আপনাকে থিঙ্ক করতে হবে কি কোয়ালিটি দিতে হবে আর আপনাকে কি করতে হবে স্পিড হতে হবে কাজে একটা প্রফেশনালিজম লাগবে ঠিক আছে আর ইংলিশটা প্র্যাকটিস করা শুরু করে দেন ইংলিশ ছাড়া কিন্তু উপায় নেই তাই না হয়তোবা 90 জন হচ্ছে ইংলিশ দিয়ে কাজ করবে আর 10 জন পাবে এমন যে ইংলিশ না জানলেও চলে তার হজবরল দিয়েই চলতেছে তাই না সে লাখের উপর তো ডিপেন্ড করতে হলে আপনার তো চেষ্টা করতে হবে আগে তাই না চেষ্টা যখন করবেন তারপরে যদি লাখে থাকে পাবেন আর লাখে যদি না থাকে আপনি চেষ্টা করেও পাবেন না লাখ বিষয়টা কিন্তু এরকম অনেকে আমরা মনে করি যে ভাগ্যে থাকলে ঘুমায় থাকলে হবে এমন না আপনার হচ্ছে যখন আপনি ট্রাই করবেন যদি ভাগ্যে থাকে ট্রাই করলে হবে বুঝতে পারছি এমন বিষয়টা লাখে থাকতে হবে তখন চেষ্টা করলে কাজ হবে ভাগ্যে নাই চেষ্টা করলেও কাজ হবে না তার মানে কি চেষ্টাটা করতে হবে দুই পার্টেই এরপরে যদি থাকে তাহলে পাবো না হলে নাই এই হচ্ছে বিষয় সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন প্র্যাকটিস করতে থাকেন আর খুব বেশি লাগবে না অল্প অল্প ইংলিশটা প্র্যাকটিস করা শুরু করে দেন সামনে ফাইবার ক্যাশ এইটাই হচ্ছে আপনাদের প্রতি একটা আপনাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে হ্যাঁ ভাইয়া যেটার প্লাগইন দিয়ে দিচ্ছি যেটার প্লাগইনটা এই যে bit.ly এলিমেন্টর মধ্যে পাবেন ঠিক আছে এলিমেন্টর মধ্যে যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন সাব্বির ভাই নাকি ওই একটা উইজেটের কথা বলছিল হ্যাপি ইনস্টাগ্রাম হ্যাঁ ভাই, হ্যাপি এটা ইনস্টাগ্রাম ফিডস জি জি ভাই কিছু প্রবলেম ছিল আর কি। আচ্ছা গত আচ্ছা কার কার প্রবলেম ছিল একটু একে একে স্ক্রিন শেয়ার করেন ভাই আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখি কয়টা সলভ করতে পারি ফার্স্টে ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন ইচ ইনস্টাগ্রাম ফিড, এটার মধ্যে আচ্ছা একটা অ্যাক্সেস টোকেন চাই। এই টোকেনের জন্য আমি প্রথমে এতে গেছিলাম developers.facebook.com এ। এখানে হুম গিয়ে মানে একটা ডকুমেন্ট ছিল, দেখাইতেছি। ওটা দেখে দেখে করছিলাম, করার পরে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করছিলাম। দেখেন, আবার ক্রিয়েট করি। জেনারেট হয়েছে, আমি কপি করে রাখছিলাম। এই যে, এই টোকেনটা দিছে, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ এই হ্যাঁ টোকেনটা দিছে, কিন্তু আসলে এই এত টোকেনটা বড় একটু দেখান তো এই যে ইনস্টাগ্রামের এখানে দেখান তো জেনারেট টোকেন দিয়ে আমাকে একটু টোকেনটা দেখান দেখি টোকেনের ফরম্যাট ঠিক আছে কিনা ফরম্যাটটা হচ্ছে এটা, কপি করে দেখেন। এই যে এটা, আচ্ছা ওয়েট একটু দেখি এখানে একটু খটকা লাগতেছে আমার আচ্ছা ভাই। ইনস্টাগ্রাম ফিড ফরম্যাটটা কেমন হয় এই যে এরকম ফরম্যাট ডিফল্ট ভাবে। ইউজার আইডিতে দিয়েছেন না জি ভাই, ইউজার আইডি তো এখানে দেয়া যায় না, আমি এটা দিয়ে ইউজার আইডি আর টোকেনটা পাওয়া দিতে হয় মেবি ওইখানে দেখি হ্যাপি অ্যাডনে চলে যান তো জি ভাই, দেয়া যায় না, কোনো অপশন নাই, শুধু ইনস্টাগ্রাম ফিডের অ্যাক্সেস টোকেনটাই দেয়া যায়। আচ্ছা এটা ইনস্টাগ্রাম সেটিং এ যান তো জেনারেল দেখি ইউজার নেমের একটা অপশন থাকে সেটা আলাদা অল্টারনেটিভ অপশন থাকে দেখি না এখানে নাই ফার্স্ট এটা তো প্রিসেট না জি ওটা ভাই, তো না ইনস্টাগ্রাম ফিড এর মধ্যে সরাসরি অ্যাক্সেস টোকেনেরটা দিচ্ছে না গেট অ্যাক্সেস টোকেনে দিলে কোথায় নিচ্ছে এই পেজে এই পেজে নিচ্ছে ওকে একটু প্রবলেম ছিল, মনে হইতেছে এটা অফ হয়ে গেছে আর কি। এই যে কই জানি, এই যে দেখেন, একটু পরে দেখেন, বুঝতে পারবেন। generated has been free tool to connect theme with Instagram access. This no longer available to use this digital promotion. আচ্ছা এখন এটা অফ করে দিছে ইনস্টাগ্রাম থেকে একটা ব্যাপার ভাইয়া, মানে বুঝতে এই পারছি ইনস্টাগ্রামটা যখন মনে করেন আলাদা একটা কোম্পানি ছিল, তখন হয়তো অন্য সিস্টেম ছিল, যখন ফেসবুকের আন্ডারে চলে গেছে তখন এটা অফ করে দিছে। এই যে আগের আচ্ছা তাহলে টোকেন, হ্যাপি অ্যাডনের মনে হয় আপডেটটা দিয়ে কাজ করতে হবে হ্যাপি অ্যাডনের আপডেটটাতে ইউজার নেম দিয়ে টানতে হয় এটা তো অ্যাক্সেস টোকেন এটা মানে আগের ভার্সন আমরা যেটা দিয়েছি বুঝতে পারছেন আগের ভার্সন এই যে ডেভেলপারস টুলে এরকম ছিল আর কি, এরকম হ্যাঁ লোগো এই যে আমি থাকতো। আপনাকে একটা লিংক দিচ্ছি ওরা লেটেস্ট যে আপডেটটা করেছে ইনস্টাগ্রাম ফিডের আচ্ছা সবাইকে দিচ্ছি আমি লিংকটা চ্যাটে দিচ্ছি এটা দেখেন এইটা হচ্ছে সিস্টেম
এই সিস্টেমটা জানি আমি, হ্যাঁ, ক্লায়েন্টের কাজ যখন করি। কিন্তু এইটা তো ওইখানে নাই, স্বাভাবিকতই এটা থাকার কথা না। ইনস্টাগ্রাম ফিড থাকে, হ্যাঁ, ফিডের মধ্যে গেলে আপনি ইউজার আইডি দিতে হয় আর অ্যাক্সেস টোকেন দিতে হয়, দুইটা জিনিস দিতে হয়। হ্যাঁ সেটা খুঁজছিলাম আসলে, ভার্সনটা মানে ওল্ড আর কি। হ্যাঁ, ভার্সনটা ওল্ড যখন হচ্ছে কাজ করতো, এখন আর ওইটা কাজ করে না, ওরাও আপডেট আনছে হ্যাপি আইডন, তাই না? হ্যাপি ভাই আইডনের যে আরেকটা আপডেট ভার্সন এখানে দেখাই যাচ্ছে। আরেকটা প্রবলেম ছিল। হুম। আচ্ছা মানে যদি কাস্টম সিএসএস ছাড়া আমি এরকম করতে পারবো, মানে এরকম মেনু, ভাই কাস্টম সিএসএস ছাড়া এরকম ড্রপ ডাউন মেনু, এই যে এটা যেমন কালার করা ব্যাকগ্রাউন্ডে এটা তো বাটন। বাটন বলতে আসলে মেনু আইটেম এরকম করা যায় না তো এলিমেন্টরে সরাসরি। ওই যে টোগলের মধ্যে ঢুকে না, তাই না? জি ভাই, টগলে ঢুকেন না, টগলের বাইরে হ্যাঁ, থাকে। টোগলে যাবে না এলিমেন্টর, এটা এটার জন্য কি কাস্টম ভাবে করতে হবে? হ্যাঁ, অথবা থিমের থেকে ডেমো নিতে হবে। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। এটাই ছিল ভাইয়া আমার। ইনস্টাগ্রামটা তাহলে কি করবো ভাইয়া ওইটা? ইনস্টাগ্রামের ওই যে আপডেটটা লাগবে অথবা পাওয়ার প্যাক দিয়ে করতে হবে। তাহলে হ্যাপি এইভাবে আইডনের যে আপডেটটা আছে, লেটেস্ট আপডেটটা আমি একটু খবর নিয়ে দেখতে হবে আমাদের বলটে অ্যাভেলেবল আছে কিনা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ইনস্টাগ্রাম। আরেকটা জিনিস সেটা হলো যে লাইভ কপিটা হচ্ছে না, লাইভ কপির কোডটা যাচ্ছে না। মানে পেস্ট করতেছি কিন্তু হচ্ছে না আসলে। বুঝতে পারছি, ভার্সনের প্রবলেম মেবি। লাইভ কপি হয় না বলেন কি? আমারটাই তো হইতেছে। বাকিদেরও হয় না নাকি? হয় ভাইয়া মনে হয়, কারো আমার কারো হয়। হয় না। আমারও হ্যাঁ তো হয়, হচ্ছে। অনেকেরই হবে ভার্সন বা ইসে প্রবলেম। ওরা হচ্ছে ডিটেক্ট করে, একসময় প্রবলেম ডিটেক্ট করে। জাস্ট ওইটা তো এমন না যে অনেক প্র্যাকটিস করতে হবে, এটা তো বুঝে রাখলেন, তাই না? আপনি তো করবেন, ক্লায়েন্টের যখন পেইড ভার্সন দিবে এই প্রবলেমগুলো থাকবে না আশা করি। বুঝতে বুঝতে পারছি পারছেন? বাট হচ্ছে না এটাই আর কি। হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারছি। হ্যাপি অ্যাডনের প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। আমি ক্লাসেও না এখন আর অত কমফোর্টেবল ফিল করি না হ্যাপি অ্যাডনটা নিয়ে। আচ্ছা আচ্ছা, কারণ ডেভেলপার কখন কি ভার্সনের জন্য প্রবলেম আমরা শুরু করে, হ্যাঁ, আমাদের পেজটা নিয়ে আবার হচ্ছে এটাকে ডেভেলপার ভার্সন বানাইতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? একদম ক্লায়েন্ট যেটা কিনে দিবে ফ্রেশ পেজ যেটা হ্যাঁ ওইটা হ্যাঁ, তো এটাতে ঝামেলা কোনো হবে না। প্রবলেমই থাকবে না। আর দ্বিতীয়, ওদের হচ্ছে লাইভ সাপোর্টটা ভালো। আপনি ওইখান আচ্ছা থেকে আচ্ছা সরাসরি সাপোর্টে গেলে ওরা ফিক্স করে দিবে কোনো প্রবলেম হলেও। আচ্ছা, আমি বুঝতে পারছি। আর ভাইয়া ওই যে নেস্টিং সেকশন যেটা নিতে বলছিলেন নেস্টেড আর কি, সেকশন, হ্যাঁ। হ্যাঁ ওইটাতে মানে ডিজাইনটা করবো কিভাবে ভাইয়া? মানে সেকশন গুলা নিয়ে নিয়ে মানে ওর ভিতরে ভিতরে ইয়া করবো? হ্যাঁ, ভিতরে কাজ করবেন, তার উপরেরটাই কাজ করবে। উপরেরটা দিলে দুইটা মিলে পাবে, ভেতরেরটা দিলে আবার ওইটাকে ডুপ্লিকেট করা যায়, দেখেন হ্যাঁ ওইটা ইনার করছি সেকশনটারে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওইটাকে হ্যাঁ, একটু দেখাইতাম আর কি, একটু দেখলে ভালো হতো। দেখেন দেখেন, আচ্ছা। শিওর। হ্যাঁ এই যে এইটা একটা নেস্টেড সেকশন নিছি, এখন এটা কি এরকম করে কি ডিজাইন গুলো করবো বাকিগুলা? এই যে উপরে নিবেন জিনিস, কিছু জিনিস উপরেও নিবেন, হ্যাঁ, এই উপরের সেকশনটাতে কিছু নিবেন, তার উপরের সেকশনটাতে কিছু নিবেন, ও তাহলে এরকম সুন্দর থাকবে। লাগবে ডিজাইনটা। তখন মার্জিন মাইনাস মাইনাস করে উপরে নিচে উঠাই দিবেন, ও দেখবেন হচ্ছে মানে বক্সের মতো লাগতেছে বিষয়টা। শ্যাডো দিবেন, বুঝতে পারছেন? মানে একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস ঢোকানোর জন্য নেস্টেড সেকশনটা। ওকে ভাইয়া, বুঝতে পারছি। এই যে কালার দিছেন না, এই সেম জিনিসগুলো কন্টেন্টে পরিবর্তন হবে, তখন একটা শ্যাডো পাবে, দেখবেন সুন্দর লাগতেছে। এটার আবার একটু মার্জিন মাইনাস করে ডানের দিকে সরাই দিবেন, এটার একটু আচ্ছা মার্জিন মাইনাস করে নিচের দিকে দিবেন, তাহলে দেখবেন সুন্দর লাগতেছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওকে, এই তো মোটামুটি এই পর্যন্তই তাহলে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আর প্র্যাকটিস করেন, এই যে দেখছেন, এই যে প্রত্যয় রাসুল ভাই কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, ওনার পেজ ভরা কাজ, দেখেই বোঝা গেল প্র্যাকটিস করেছে। এরকম প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন জিনিস নিজে বের করতে হবে। সব জিনিস কিন্তু সবাই বের করতে পারে না, বের করলেও সব জিনিস সবসময় দেখানো পসিবল হয় না। ঠিক আছে, এটাই দেখবেন যে আগের ব্যাচের ক্লাস, আপনাদের ব্যাচের ক্লাস অনেক জিনিস নতুন ঢুকছে, কিন্তু আগের ব্যাচের কিছু জিনিস ছিল সেগুলো হয়তো মিস হয়ে গেছে, তাই না? তো ওই জিনিসগুলো কেন কিভাবে বের হবে, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, আরো জিনিস দেখতে হবে, ওদের সাইট ঘাটাঘাটি করতে হবে। হ্যাপি অ্যাডন নিয়ে যখন ছিলাম শুধু হ্যাপি অ্যাডন নিয়ে ঘাটাঘাটি করবো, ঠিক আছে? আবার এখন কি করলাম, জেট মেনুতে ঢুকলাম, মেনু নিয়ে যত যা বের করা যায়, নতুন নতুন জিনিস বের করা যায়, বের করে করে পোস্ট দেন, যে এই যে ক্রিয়েটিভ জিনিসটা আমি বের করছি, আমি পোস্ট করছি, ঠিক আছে? বাকিরাও ইন্সপায়ার্ড হবে, আপনি নিজেও একটু কনফিডেন্স পাবেন যে আপনি আসলে ভালো কিছু করতেছেন। ঠিক আছে, এখন কনফিডেন্সের অনেক দরকার। আর বাকি হচ্ছে ছোট 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 সাইট ডিজাইন করে করে পেজে রেখে দেন, ক্লায়েন্ট আসলে যেন হ্যাপি অ্যাডন নিয়ে চাইলে হ্যাপি অ্যাডনে দিয়ে কিছু দেখাইতে পারেন ক্লায়েন্টকে। ঠিক আছে, আমাদের হয়তো পোর্টফোলিও দিবে আপনাদেরকে, কিন্তু সেগুলো তো এক এক রকমের পোর্টফোলিও, তাই না? কিন্তু আপনাকে স্পেসিফিক যদি কোনো পোর্টফোলিও চায়, লাইক অ্যাডন নিয়ে যখন নক দিবে, জেট মেনু নিয়ে যখন নক দিবে, আপনি করেছেন অন্তত কিছু এই জিনিস দেখান। সব জিনিসই যে খুব সুন্দর হতে হবে এমন না, কিছু জিনিস সবসময় রেডি থাকতে হয়, ক্লায়েন্ট তখন বুঝবে যে আপনি আসলে কাজ করেন। সবাই বলে আমি কাজ পারি, কাজ দেখায় কয়জন? বুঝতে পারছেন? ক্লায়েন্টের কাছে অবশ্যই ইউনিক হতে হবে, তাহলেই হচ্ছে জবটা পাবেন। নক সবারই আসবে, ঠিক আছে? 99.9% মানুষেরই নক আসবে,
ফাইবার থেকে। এখন নক কনভার্ট করার ক্ষমতা থাকতে হবে। নক কনভার্ট করার জন্য ম্যাটেরিয়ালস তৈরি করে রাখতে হবে। ঠিক আছে? এমন কোনো ছাত্র কখনোই যায় না যে যার কখনো ক্লায়েন্টের নকই আসেনি। হয়তো নক আসছে, এটা নাই, ওইটা নাই, বা এটা বুঝি নাই, এটা পারি নাই, এই জন্য হচ্ছে কাজটা পাই না। ঠিক আছে? কিন্তু নক আসবে, এটাতে শিওর থাকেন। আপনি ফাইবার কাজ কমপ্লিট করতে পারলেই নক আসবে। এতে 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক। কোনো না কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিবে। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ। অ্যাসাইনমেন্ট কিছু কি বললাম? থাকবে আজকে একটু বুঝাই দিন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই যে 2টা যে দেখাইলাম না, ওই 2টাই জাস্ট ডিজাইন করা। ওকে ভাইয়া। ওকে। আর ভাই ক্লাসের ভিডিওটা একটু কষ্ট করে দিয়ে দিন হ্যাঁ, সবাই। ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। আর ক্লাসের ভিডিওটা হচ্ছে শফিউল ভাই দেয়, হ্যাঁ? আমাদের সিআর বা টিএল যদি আপনি শফিউল ভাইকে সরাসরি নক দেন, উনি দিয়ে দিবে। আর আমি ওকে ভাইয়া। ক্লাসের নেম দিয়ে দিচ্ছি, সো উনি যেন বুঝতে পারে আপনাদের ক্লাস এটা। ওকে।